একটা শব্দের মধ্যে 60টা জিনিস পাওয়া যায়। অন্য কোনো ভাষায় এই 60টাকে আলাদা করে বোঝানো লাগে, কিন্তু আরবি ভাষায় এই একটা শব্দের মধ্যে 60টা জিনিস আমরা পাচ্ছি। নাবুদু, আমরা ইবাদত করি, আমরাও আছে, ইবাদতও আছে, করিও আছে, কখন করছি সেই সময়ও আছে, কখন করছি সেই সময় আছে, কারা করছি সে সকল ব্যক্তিদের পরিচয় এর মধ্যে আছে। বহু বিষয় একটা শব্দের মধ্যে পাওয়া যায়। এইটা শুধুমাত্র আরবি ছাড়া আর পৃথিবীতে কোনো ল্যাঙ্গুয়েজের পক্ষে সম্ভব নয়। কিন্তু এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, প্রথমটাকে যদি বলি ভার্বাল সেন্টেন্সে যদি আমরা আসি, প্রথমটা কি? এটা হচ্ছে আরবিতে বলে এটাকে ফেল। আরবিতে কি বলে এটাকে? ফেল। আর ইংরেজিতে বলে ভার্ব। আরবিতে বলে কি? ফেল, ইংরেজিতে বলে ভার্ব। কিন্তু এখানে শুধুমাত্র ফেল নাই, ফেলের মধ্যে কি আছে? আরেকটা ফেল যিনি করেন তাকে বলে ফাইল। যিনি ফেল করেন তারে কি বলে? ফেল মানে যিনি কাজ করেন, ফেল মানে কাজ, ভার্ব। যিনি কাজটি করেন তাকে কি বলে? ফাইল, কর্তা, তাই না? যিনি কাজ, ইংরেজিতে বলে ডুয়ার অর অ্যাক্টিভ পার্টিসিপল, অথবা এইটাও সাবজেক্ট, এর মধ্যে এইটাও কি? সাবজেক্ট। তাহলে আমরা নাবুদুর মধ্যে একটা পেলাম ভার্ব, আর একটা পেলাম কি? সাবজেক্ট, আর এটা হলো অবজেক্ট। এটা কি? তাহলে আপনি দেখবেন যে সাধারণত সাবজেক্ট অবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হতেই পারে না। সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না। আরবিতে শুধুমাত্র, আরবি হচ্ছে এমন একটা ভাষা যেই ভাষাতে কোনো ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয়। পৃথিবীতে আর কোনো ভাষায় ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হতে পারে না। আরবিতে ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি। যেমন ধরেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই, কিন্তু এখানে সেন্টেন্স তৈরি হয়ে গেছে। কিন্তু ইংরেজি মোহাম্মদ ইজ এ, ইজ অবশ্যই লাগবে। আর বাংলায় আপনি বলবেন মোহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রফেট। মোহাম্মদ আল্লাহ মানে মোহাম্মদ হন আল্লাহর প্রফেট, মানে আপনাকে ভার্ব দিতেই হবে। কিন্তু আরবি এমন একটা ভাষা যেখানে কোনো ভার্ব লাগে না, এমনিতে সেন্টেন্স তৈরি হতে পারে। যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কোথাও কোনো ভার্ব নাই, কিন্তু এটা কি? সেন্টেন্স অলরেডি হয়ে গেছে। এবং শুধু কমপ্লিট সেন্টেন্স, স্ট্রংগেস্ট সেন্টেন্স, সবচেয়ে শক্তিশালী সেন্টেন্স হচ্ছে সেটা যেটার মধ্যে ভার্ব নাই। যেটার মধ্যে ভার্ব নাই, যেখানে ভার্ব আছে ওখানে দুর্বলতা আছে। যেখানে ভার্ব আছে সেখানে কি আছে? দুর্বলতা আছে। কিরকম দুর্বলতা? ভার্ব মানে হচ্ছে কাজ, আপনি এখন করলেন, কখনো করলেন না। যেমন নাবুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি, আপনি বলেন না আমি এখন করি না। হতেই পারে, হতেই পারে। কিন্তু আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তখন আপনার এখানে করি বা করি না এরকম কোনো অপশন আছে? কোনো অপশন নাই। এটা স্ট্রংগেস্ট ওয়ান, সবচেয়ে শক্তিশালী। মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর নবী, এইটা আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো ভার্ব নাই। আপনি বললেন যে আমি বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আবার কিছুক্ষণ পরে বললেন আমি বিশ্বাস করি না মোহাম্মদ আল্লাহর রাসূল। আপনার বিশ্বাসে কিছুই যায় আসে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। অতএব যেইটা নমিনাল সেন্টেন্স জুমলা ইসমিয়া, সেটা কি করছে? ইউনিভার্সাল মেসেজ দিচ্ছে। যেটা ভার্বাল সেন্টেন্স, সেখানে ইউনিভার্সাল মেসেজ নাই, দ্যাট ডিপেন্ডস আপন ইউ, সেটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে সেটাকে দেখছেন। ঠিক একইভাবে আমরা এই জায়গাটা দেখেন, জায়েদ শব্দটাকে 3 ভাবে দেখছি: জায়েদুন, জায়েদান, জায়েদিন। জায়েদুন মানে জায়েদ, জায়েদান মানে জায়েদকে, আর জায়েদিন মানে জায়েদ এর। যেমন জাআনি জায়েদুন, জায়েদ আমার কাছে এসেছে, জায়েদ আমার কাছে এসেছে। আমি জায়েদকে দেখেছি, রাআইতু জায়েদান, আমি জায়েদকে দেখেছি। অন্য সকল ভাষায় এগুলোকে বোঝানোর জন্য আলাদা শব্দ ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আরবি ভাষায় কোনো আলাদা শব্দ ব্যবহার করা লাগে না। শুধু জের জবর পেশ দিলেই ঠিক হয়ে যায়। মানে কোনটা জের, কোনটা জবর, কোনটা পেশ, তার উপরে নির্ভর করছে যে ইট গিভস ইউ দি কমপ্লিট মিনিং। অন্য ভাষায় আপনি ধরেন আলাদা কিছু ব্যবহার করতে হবে, কোন একটা কিছু ব্যবহার না করলে আপনি এটা, যেমন বাংলা আপনি কে ব্যবহার করলেন, এর ব্যবহার করলেন, আরবিতে এর কে কোনো কিছুই নেই। এই জন্যে এরাবটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, রাআইতু আমি দেখেছি, আর রাআইতাল্লাযী ইউকাযযিবু, এই যে রাআইতা মানে তুমি, রাআইতু মানে আমি, আমি দেখেছি জায়েদান, জিতু, এই যে যা থেকে জিতু, আমি এসেছি মিন জায়েদিন, জায়েদের কাছ থেকে, অথবা মারারতু বিজায়েদিন, আমি জায়েদের পাশ দিয়ে যাচ্ছি, গিয়েছি, তাই না? এই হচ্ছে আমরা এটা একটু ভূমিকা স্বরূপ আলোচনা করার পর আপনাদেরকে কয়েকটি বিষয় ইনশাআল্লাহ আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। সেটা হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি
আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিন, সেই ব্যক্তির সমান কি অন্য কেউ যে আল্লাহর পক্ষ থেকে আগত স্পষ্ট নিদর্শনের উপর আছে এবং তাকে তাকে তার কি বলে তার পাশে পাশে চলছে, তার পিছনে পিছনে চলছে একটা সাক্ষী। কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান, আয়াতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফর আন্ডারস্ট্যান্ডিং কোরআনিক অ্যারাবিক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, আ মানে কি, ফা মান, ফা তাহলে মান যে সে, আফামান কানা সে হয় সে ছিল, আলা উপরে, বাইয়িনাতিন মানে কি বয়ান, বায়ান মানে কি বয়ান নিদর্শন স্পষ্ট স্পষ্ট কোনো প্রমাণ, যে স্পষ্ট প্রমাণের উপর আছে সে প্রমাণটা কোত্থেকে আসলো, মিন হতে বা থেকে, রব্বিহি রব মানে রবহি মানে তার, তার রবের পক্ষ থেকে একটা প্রমাণের উপর যে ব্যক্তি আছে, ওয়া এবং ইয়াতলুহু এবং ইয়াতলুহু, ইয়াতলু মানে তালা, ইয়াতলু মানে হচ্ছে পিছনে পিছনে আসা, তালা ইয়াতলু মানে কি পিছনে পিছনে আসা। এই জন্য এখান থেকে বলা হয় তেলাওয়াত। তেলাওয়াত মানে কি একটার পিছনে পিছনে, যেমন ধরেন আপনি আলহামদুলিল্লাহ বললেন, এর পরের পিছনে কি পড়ছেন আপনি আর রহমানির রহিম, তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, একটার পিছনে পিছনে আপনি পড়ে যাচ্ছেন, এই জন্য এটার নাম হলো হচ্ছে তেলাওয়াত। অথবা তেলাওয়াতের মানে হচ্ছে একেবারে পর পর যাওয়া, অর্থাৎ এটা আপনি বুঝেছেন, বুঝার পরের সেন্টেন্সে আপনি গেলেন, তারপরের সেন্টেন্সে আপনি গেলেন, তারপরের সেন্টেন্সে আপনি গেলেন, তার মানে ওয়ায়াতলুহু এবং তাকে অনুসরণ করছে, যে যে আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট নিদর্শনের উপর আছে এবং সে তাকে অনুসরণ করছে, কি অনুসরণ করছে, শাহেদুন, শাহেদ মানে কি সাক্ষী, সাক্ষী কার পক্ষ থেকে, মিনহু, মিনহু মানে হচ্ছে তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে একটা সাক্ষীও তাকে কি করছে, অনুসরণ করছে। তার মানে যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দেয়া নিদর্শন অর্থাৎ কোরআনের উপরে সে আছে এবং কোরআনের মধ্য থেকেই বিভিন্ন সাক্ষী তাকে কি করছে, অনুসরণ করে যাচ্ছে, তাকে আরো ইনপুট দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে যে এই কোরআন হচ্ছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে, এই কোরআন মধ্যে এই মৌজেজা আছে, রাসূলের এই মৌজেজা আছে, আল্লাহর এই মৌজেজা আছে ইত্যাকার বিষয়গুলো আপনাকে জানাচ্ছে। অতএব আপনি যদি কোরআনের মধ্য থেকে যদি সেই বাইয়িনা স্পষ্ট নিদর্শন যদি খুঁজে পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কোরআনটাকে বুঝতে হবে। আর কোরআন বোঝার জন্য এই যে এরাবের কথা বলছি, এরাবটা আমাদের এরাব আজকে আলোচনা আরো অনেকগুলো বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা খুব ছোট ছোট করে প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করব। যে এখানে আমাদেরকে অবশ্যই এরাবটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে জানা দরকার। আপনারা ইবনে খলদুনের নাম শুনেছেন কিনা? হ্যাঁ, ইবনে খলদুনের নাম শুনেছেন? এই পৃথিবীর প্রথম সোশিওলজিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, সমাজ বিজ্ঞানী। তার আল মুকাদ্দিমা অর্থাৎ তিনি মূলত একটা বই লিখেছেন, বইয়ের ইন্ট্রোডাকশন। মুকাদ্দিমা মানে কি ইন্ট্রোডাকশন। ওই ইন্ট্রোডাকশনটা এই পৃথিবীতে এমন আলোড়ন তৈরি করেছে, তাহলে মূল বইটা কি পরিমাণ আলোড়ন তৈরি করে চিন্তা করেন। এখনো সারা পৃথিবীর মানুষ মুকাদ্দিমার দেয়, মোকাদ্দেমার কি দেয়, মোকাদ্দেমার রেফারেন্স দেয় যে মোকাদ্দেমাতে কথা বলা হয়েছে, তাহলে ভিতরের বইতে কি বলা আছে। মোকাদ্দেমাটা এটা হচ্ছে সোশিওলজির পৃথিবীতে প্রথম লিখিত কোনো গ্রন্থ সোশিওলজির উপর, সমাজ বিজ্ঞানের উপর। ইবনে খালদুন, আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, ইবনে খালদুন তিনি তার মোকাদ্দিমায় আরবি ভাষার ক্ষেত্রে এই নাহু আমরা যে এরাব পড়ছি, এরাবের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি অনেকগুলো কথা বলেছেন। তন্মধ্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন উতিতু জাওয়ামি আল কালিম ওয়া উখতু সিরিয়ালিয়াল কালাম ও ইখতিসারান, যে আল্লাহ আমাকে খুব কম কথায় অনেক বেশি বোঝানোর কি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। ওয়াক্তু সিরিয়ালিয়াল কালাম ও ইখতিসারান, আর আমার জন্য কথাগুলোকে খুব সংক্ষেপ করে দেয়া আছে। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 5 মিনিট কথা বলেছেন, তাতে তিনি যা বলেছেন সেটা ব্যাখ্যা করার জন্য হয়তো 50 দিন অথবা ধরেন 500 দিন সময় আপনার লাগবে অতটুকু ব্যাখ্যা করার জন্য, কিন্তু তিনি অতটুকুই বলেছেন। ওয়াক্তু সিরিয়ালিয়াল কালাম, আমার জন্য ইখতিসার করা হয়েছে। ইখতিসার মানে কিসসা মুখতাসার। দেখবেন যে মুখতাসার কথা হচ্ছে, আলেমরা যখন ওয়াজ করেন তখন বলেন যে মুখতাসার কথা হচ্ছে মানে সংক্ষিপ্ত বক্তব্য হলো সামারি,
হলো এটা হচ্ছে মুখতাসার। ওয়াখতুসিরিয়া আমার জন্য মুখতাসার করা হয়েছে কথাগুলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবে উল্লেখ করেছেন। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি তার মুকাদ্দিমাতে আলোচনা করেছেন যে প্রত্যেকটা ভাষার 4টা কম্পোনেন্ট থাকে। ভাষার কয়টা কম্পোনেন্ট থাকে? 4টা কম্পোনেন্ট। প্রথম কম্পোনেন্ট হলো ভোকাবুলারি। এর আগে আমি যে বিষয়টা বলেছি এটাকে বলে, তিনি বলেছেন লোগা, নলেজ অফ দ্য ভোকাবুলারি, মানে কতগুলো শব্দ আপনি মুখস্থ করেছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শব্দ মুখস্থ করতে করতে কি জীবন গেছে, কিন্তু আসলে কিছুই তিনি বুঝেন নাই। শব্দ একটা। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি বলেছেন আন-নাহউ, যেটাকে আমরা বলছি গ্রামার, অর্থাৎ যেটাকে এ'রাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন 2 নম্বর হচ্ছে আন-নাহউ। 3 নম্বর চাল বয়ান, বিবৃতি, বর্ণনা, বক্তব্য, যে বক্তব্যটা আপনি বুঝবেন। আর 4 নম্বর চাল আদাব, অর্থাৎ না, আদাব মানে হচ্ছে লিটারেচার, সাহিত্য। ভাষার 4টা জিনিস আছে, খুবই সাহিত্য, যেমন কোরআনের এই 4টা জিনিস। এই সাহিত্যিক মান অত্যন্ত উন্নত। বর্ণনা, সেখানে একটা বক্তব্য, কমিউনিকেশন সেখানে দেওয়া হয়েছে, সেখানে শব্দ এর মাধ্যমে কমিউনিকেশনগুলো করা হলো, এবং সেখানে গ্রামাটিক্যাল প্যাটার্ন, স্ট্রাকচার সেখানে উল্লেখ করা হয়েছে। ইবনে খালদুন তার আলোচনায় বলেছেন, তবে আমি যা বুঝতে পেরেছি সেই উপলব্ধি অনুসারে আন-নাহউ হুয়া আল আহাম আল মুতাকাদ্দিম, আমার উপলব্ধি অনুসারে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ এনি ল্যাঙ্গুয়েজ। সকল ভাষার ক্ষেত্রে, স্পেশালি অ্যারাবিকের ক্ষেত্রে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া কোনো অবস্থায় কোনো ব্যক্তি কোনো কিছুই বুঝবেন না। এবং এই জন্য আমি এর আগে বলেছিলাম যে যেমন ধরুন আপনি দেখা যাবে যে কখনো কখনো এমন হবে যে আপনি বহু শব্দ বা প্রত্যেকটা শব্দের অর্থ জানেন, কিন্তু আপনি এটাকে গুছিয়ে কোনো অবস্থায় অর্থ তৈরি করতে পারছেন না। তিনি বলছেন যে আরবি ভাষার গ্রামারটা পৃথিবীতে শ্রেষ্ঠতম গ্রামার, অথবা অন্যান্য গ্রামারের পথিকৃত হচ্ছে। যেমন আরবি গ্রামার তৈরি হয়েছে এখন থেকে 1450 বছর আগে, কিন্তু আপনি অন্যান্য ভাষার গ্রামার দেখবেন ভাষা আগে তৈরি হয়েছে, গ্রামার পরে তৈরি হয়েছে, তাই না? গ্রামার পরে তৈরি হয়েছে, ভাষাকে ঠিক করার জন্য গ্রামার তৈরি করা হয়েছে। কিন্তু আরবির জন্য এরকম নয়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন 1450 বছর আগে, তখনই আরবি গ্রামার কি তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহিমাহুল্লাহকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে নির্দেশ প্রদান করেন যাতে তিনি গ্রামারটা তৈরি করেন। এই গ্রামার মানে হচ্ছে এরাব, মূলত মৌলিকভাবে যেটা হচ্ছে এরাব। এই জন্যে আপনি শুধুমাত্র শব্দ থেকেই কিন্তু আর কোরআনের অর্থ আসে না, শুধু শব্দ থেকে কোরআনের অর্থ আসে না। ভাওয়েল সাইন অর্থাৎ জের জবর পেশ, যেমন জায়েদান, জায়েদুন, জায়েদিন, আল্লাহ, আল্লাহি, আল্লাহু, এগুলো থেকে কখনো কখনো অর্থ আসে, কখনো কখনো প্যাটার্ন থেকে অর্থ আসে। কোন প্যাটার্নে এটা আছে, কখনো কখনো সেই প্যাটার্ন থেকে এটার অর্থ আসে, কখনো কখনো স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার থেকে আসে। আমরা এগুলোর প্রত্যেকটা জিনিস পরবর্তীতে আমরা দেখব। এখন আপনি যেমন ধরেন এই যে একটা ইংলিশ শব্দ দেখেন, জায়েদ হিট আমর, জায়েদ হিট আমর, এটাকে যদি আপনি আরবি বলেন তাহলে দরাবা জায়েদুন, জায়েদুন আমরান, দরাবা হিট জায়েদুন, জায়েদ, আমরান আমর। জায়েদ আমরকে কি করেছে? হিট করেছে। এবার আপনি এইটাকে, এই যে ইংরেজি জায়েদ হিট আমর, এটাকে এবার আপনি একটু উল্টান তো, আমর হিট জায়েদ, কেমন হয়ে গেল? আমরকে একটু আগে নিয়ে আসলেন, অর্থটা কেমন হলো? উল্টা হয়ে গেল না? এবার আপনি হিটটাকে আগে আনুন তো, হিট জায়েদ আমর, মানে কি কিছু অর্থ হলো? এটা কোনো অর্থই তো তৈরি করা গেল না। এবার আপনি আরবিতে আসেন তো, আমরা বললাম দরাবা জায়েদুন আমরান, কি করেছে? দরাবা জায়েদুন, জের জবর পেশ সব ঠিক রাখবেন, জের জবর পেশ সব ঠিক রাখার পর এবার আমি যদি বলি যে জায়েদুন, আগে আনলাম আমর, যেহেতু আমরটা ইয়েতে গেছে, আমরান দরাবা জায়েদুন, অর্থ কি বলেন তো? আমরকে মেরেছে জায়েদ, আমরান দরাবা জায়েদুন, আমরকে মেরেছে জায়েদ। ওকে, এবার আমরা দরাবাকে তো আগে প্রথমে এনেছিলাম, 1 নম্বর আমরা দেখলাম। এবার দরাবাকে সবার শেষে নিয়ে যাই, আমরান এখানে রাখলাম, আমরান জায়েদুন দরাবা, জায়েদ আমরকে জায়েদ মেরেছে। সমস্যা কোথায়? কোথায় সমস্যা আছে? আপনি এইভাবে করলেন।
এখানে আমরান, এখানে তিনটা শব্দ আছে না, তিনটা শব্দকে যদি আপনি উল্টাপাল্টা করে তাহলে 6টা সেন্টেন্স হবে। কয়টা সেন্টেন্স? 6টা সেন্টেন্স। 6টা সেন্টেন্সের অর্থ একই। এতটুকুও আপনি পরিবর্তন করতে পারবেন না অর্থের, এতটুকু এই দিক সেই দিক থেকে এখান থেকে ওইখানে নেবেন, নেয়ার কোনো উপায় নাই, কারণ এই জের জবর পেশি নির্ধারণ করে দিয়েছে এটার অর্থ কি হবে। কিন্তু আপনি এখানে নিলে পরে কি, এখানে আপনি কোনো অর্থই খুঁজে পাচ্ছেন না। কখনো কখনো এটা একটা অ্যাবসার্ড সেন্টেন্স হয়ে যাবে, যেমন হিট জায়েদ আমর, মানে কি হিট জায়েদ আমর। আবার যদি আমরা এইখানে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে হিট জায়েদ মানে জায়েদের মার, তো ভয়ঙ্কর অবস্থা দেখতেছি, তাই না? এটা তো, কিন্তু আপনি এখানে দেখেন আমরান জায়েদুন দরাবা আপনি করলেন, তাতে কোথাও সমস্যা নেই। এবার দরাবাকে আপনি প্রথমে আনলেন, দরাবা আমরান জায়েদুন, জায়েদকে এবার পরে নিলেন। দরাবা মেরেছে আমরকে জায়েদ, মেরেছে আমরকে জায়েদ। এভাবে আমরা 6টার কথা বললাম, এখানে 4টা দেখিয়েছি, আরো 2টা, আমি এখানে আর বেশি সময় নেব না, শুধু বোঝানোর জন্য যে আরবি ভাষাটার এই এরাবটা আপনাকে ভালো করে বুঝতে হবে, যে এরাবটা কতটা গুরুত্বপূর্ণ অর্থ মিন করে। 2 নম্বর বিষয় হচ্ছে কখনো কখনো কোনো শব্দ, যেমন ধরেন আমি এখানে বললাম যে জায়েদ হিট আমর, ঠিক আছে, এরপরে যদি আমরা এটাকে যদি আগ পর নেই, যদি আপনি ধরেন বাংলায় বললাম যে জায়েদ আমরকে মেরেছে, অথবা আমরকে জায়েদ মেরেছে, আপনি যাই বলেন না কেন নতুন কোনো কি অর্থ মিন করছে না, নতুন কোনো অর্থ মিন করছে না। কিন্তু আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের যে গ্রামাটিক্যাল, যেটা আমরা বললাম প্যাটার্ন, কোন শব্দটা কোথায় রাখা হয়েছে তার উপরও কি, তার উপরও গুরুত্ব নির্ভর করছে, তার উপরও অর্থ নির্ভর করে। যেমন ধরেন আপনি বললেন যে যা আনি জায়েদুন, এর আগে আমরা বললাম কি, যা আমানি কি বলেছি, যা আমানি এসেছে, যা আমানি এসেছে, নি মানে আমার কাছে, নি মানে আমার কাছে এসেছে, কে এসেছে, জায়েদ। যখন আপনি আগে বললেন যা আনি জায়েদুন, জায়েদ আমার কাছে এসেছে, তখন আপনি আরেকজনকে এটা মিন করছেন, যা আগে আসা মিন করছেন যে সে এসেছিল, সে এসেছিল, মানে আশাটাকে আপনি এখানে কি করছেন, গুরুত্ব প্রদান করছেন, এমফাসিস দিচ্ছেন হচ্ছে আশা, এসেছে, এটা বোঝাচ্ছেন যে যাতে কেউ আশার ব্যাপারে কোনো সন্দেহ না করে। জায়েদের ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু সন্দেহ কার ব্যাপারে, জায়েদ সত্যি এসেছে কিনা আশার ব্যাপারে। আপনি যখন আশার ব্যাপারে সন্দেহ দূর করতে চান তখন আপনি কি করছেন, তখন আপনি যা আগে প্রথমে আনলেন। কিন্তু আপনি আসলে জায়েদের ব্যাপারে কেউ একজন নিশ্চয়ই এসেছে, কিন্তু সে কে এ ব্যাপারে সন্দেহ আছে, তখন আপনি কি করছেন, আগে বললেন জায়েদুন যা আনি, জায়েদ আমার কাছে এসছে, অন্য কেউ আসে না, খালেদ আসে নাই, এসছে কে, জায়েদ। আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো একজন লোক এসছে বটে, কিন্তু কে আসলো, সেটা হলো কি, জায়েদ। অতএব জায়েদকে এখানে বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। এখন 2 নম্বরে দেখেন যে আমরা বললাম যে জায়েদুন কায়েমুন, জায়েদ কি আছে, কায়েম মানে হচ্ছে দাঁড়ানো, যেমন আমরা বলি না নামাজ কিয়াম, যেটা বলি নামাজ কায়েম করা, কায়েম মানে হচ্ছে দণ্ডায়মান, স্ট্যান্ডিং। তাহলে জায়েদুন কায়েমুন মানে জায়েদ দাঁড়িয়ে আছে। কাউকে আপনি বলতে চান যে, সে আপনাকে জিজ্ঞেস করে জায়েদ কই, বলে জায়েদ ওখানে দাঁড়িয়ে আছে, আপনার স্রেফ একটা ইনফরমেশন দেয়া যে জায়েদ ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার, জায়েদ ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার, আপনি এটা বললেন। এরপরে আপনি বললেন যে ইন্না, বলতে পারেন ইন্না জায়েদান কায়েমুন, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই জায়েদ কি দাঁড়িয়ে আছে, ইন্না জায়েদান কায়েমুন, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে। এখন আপনি হঠাৎ করে নিশ্চয়ই কেন বললেন, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে, এটা কাকে, কোনো একজন ব্যক্তি জায়েদ কি দাঁড়িয়ে আছে না বসে আছে না ঘুমাচ্ছে, এটা এই একজন ব্যক্তির সন্দেহ আছে, ওই সন্দেহ দূর করার জন্য আপনি কি বললেন, ইন্না জায়েদান কায়েমুন। আপনাকে নতুন করে অন্য ভাষার মতো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, না ভাই জায়েদ দাঁড়িয়ে আছে, আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি এটা ভুল বোঝার কোনো কারণ নেই। আপনি বললেন ইন্না জায়েদান কায়েমুন, উনি বুঝে গেল যে আমি একটু সন্দেহ করেছিলাম, সন্দেহ দূর করে দিল, অনেক বড় কথা ছোট্ট একটু কথায় শেষ করে দিল। এবার ইন্না জায়েদান ঠিকই রাখলাম, ইন্না জায়েদান লা কায়েমুন, লা দিলাম একটা অতিরিক্ত,
নিশ্চয়ই জায়েদ, লা মানে অবশ্যই, ইন্না মানেও কি অবশ্যই, লা মানেও অবশ্যই। ইন্না জায়েদান লাকায়ামুন, নিশ্চয়ই জায়েদ অবশ্যই দাঁড়িয়ে আছে। যেই লোক অস্বীকার করেছে না আমি তাকে দেখছি শুয়ে আছে, আপনি ওই লোকের বলেন না অবশ্যই অবশ্যই সে দাঁড়িয়ে আছে। আরো এমফাসিস করা হলো এই রকম। আপনি যদি ইংরেজি ভাষায় অথবা বাংলা ভাষায় বলেন অবশ্যই অবশ্যই অবশ্যই, লোকেরা বলবে পাগল নাকি, এতগুলো অবশ্যই বলার কি আছে। কিন্তু আরবি ভাষায় আপনি একই সাথে 4টা 5টা 6টা পর্যন্ত অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা ইম্পর্টেন্সকে বুঝে অথবা অডিয়েন্সকে বুঝে। কোন অডিয়েন্সকে বলা হলো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বহু, যেমন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার রাসূলের ব্যাপারে কি বলেন, ওয়া ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, কা আপনি, লা অবশ্যই, লা মানে কি অবশ্যই। এই যে ইন্না এবং লা, আলা মানে উপরে। আমরা তো জীবনে বলি না কাউকে যে আপনি সৎ ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত, এই কথাটা কখন বলি, অত্যন্ত শক্তি দেওয়ার জন্য, আপনার চরিত্র ভালো, এতটুকুই তো যথেষ্ট নাকি, আপনার চরিত্র ভালো। আরে না ভাই আপনার চরিত্র খুবই ভালো, না আপনি বললেন, কিন্তু কখন আপনি বলেন আপনার চরিত্র অত্যন্ত ভালো জিনিসের উপর, উত্তম চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন, মানে এটা কি একেবারে কঠিন। আলা দিয়ে বুঝালো আরেকটা গুরুত্ব, আলা দিয়ে কি আরেকটা গুরুত্ব। খুলুকুন মানে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার এমনি পজিটিভ শব্দ। চরিত্র কি পজিটিভ না নেগেটিভ? চরিত্র পজিটিভ, এই জন্য সচ্চরিত্র হয় না, আসলে চরিত্র। আরেকটা হলো দুশ্চরিত্র, হয় চরিত্র অথবা কি দুশ্চরিত্র, চরিত্রবান অথবা চরিত্রহীন। এখন আপনি সচ্চরিত্র আর ওইরকম বলার কোনো কারণ নেই, মানে হয় তার চরিত্র আছে অথবা তার চরিত্র নাই। ওকে, কিন্তু আল্লাহ অতএব খুলুকের মানে হচ্ছে চরিত্র, গুড ক্যারেক্টার। কিন্তু আল্লাহ যখন বলেন আযীম মানে মহান, তার মানে হচ্ছে আরেকটা গুরুত্ব। তাহলে 4টা গুরুত্ব এখানে কি 4টা শব্দের মাধ্যমে দেওয়া হলো। আর এমনি আমি এর আগে বলেছি জুমলা ইসমিয়া মানে কি ইউনিভার্সাল মেসেজ, কে মানলো না তা দেখার বিষয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা পুরোটাই জুমলা ইসমিয়া। 5টা গুরুত্ব পেলেন কিনা একটা শব্দের মধ্যে, 5টা। অতএব আপনি যদি শব্দে এই সেন্টেন্সের অর্থ করতে হয় তাহলে আপনাকে বলতে হবে অবশ্যই 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 আপনার চরিত্র ভালো। 5টা অবশ্যই দিয়ে আপনাকে বলতে হবে। কখনো কখনো কোনো একটা শব্দ ব্যবহারের আরো কিছু আপনার নির্ভর করে, মানে মিনিং, একটা প্যাটার্নের মধ্যে অনেকগুলো মিনিং আছে। আমরা বলেছি যে প্যাটার্নটাও আপনাদেরকে বুঝতে হবে, যে প্যাটার্ন, আমরা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা এখানে বললাম, এর আগে ভাওয়েল সাইনের কথা বললাম যে ভাওয়েল সাইনের উপর নির্ভর করছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর নির্ভর করছে, একটা প্যাটার্নের উপর নির্ভর করে। যেমন ধরেন আপনি বলেন, এর আগে আমরা বললাম যা মানে এসেছে, নি মানে আমার কাছে, আর রাজুলু, আর রাজুলু মানে কি লোকটি, পুরুষটি, দ্য ম্যান হ্যাজ কাম টু মি, লোকটা আমার কাছে এসছে। ওকে, আপনি লোকটি আমার কাছে এসেছে, ফ্ল্যাট বললেন। আরেকটা জাআনি রাজুলুন, এ ম্যান হ্যাজ কাম টু মি, আমার কাছে একটা লোকই আসছিল। এবার বলেন তো কোনটার মধ্যে গুরুত্ব দিয়েছেন আপনি? হ্যাঁ, না সেখানে তো আমরা অন্য প্যাটার্ন। এবার এই রাজুলুনের মধ্যে আপনি দিলেন, রাজুলুনের মধ্যে একটা মানে আমার কাছে একটা লোক এসেছিল, আমার কাছে লোকটি এসেছিল। আপনি জানেন যে কোন লোক এসেছিল, সলিমউদ্দিন অথবা কলিমউদ্দিন আপনার কাছে এসেছে। আর আপনি বলেন জানি রাজুলুন, এ ম্যান হ্যাজ কাম টু মি, এ ম্যান, হি ওয়াজ এ রিয়েল ম্যান। যিনি এসেছেন উনি ম্যানা টাইপের মানুষ না, উনি রিয়েলি ম্যান। জানি, যখন ম্যানলি ম্যান, যখন রাজুলুন বলেছে তখন ম্যানলি ম্যান বোঝানো হয়েছে। দেখেন তো নাকেরা অনির্দিষ্ট, কিন্তু বাক্যের প্যাটার্নটা কি বলে দিচ্ছে? বাক্যের প্যাটার্নটাই বলছে যে এখানে ম্যান মানে কোনো সাধারণ মানুষ না, এখানে ম্যান মানে হচ্ছে অসাধারণ টাইপের একজন মানুষ এসেছে, অসাধারণ টাইপের একজন মানুষ এসেছে। যখন একটা ম্যান শব্দ এখানে উল্লেখ করা হচ্ছে, আমরা বলেছিলাম যে 3 নম্বরে যে বিষয়টি এখানে বলে আমরা এই ভূমিকা বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, সেই ভূমিকাটা হলো এর আগে বলেছিলাম। যেমন ধরেন আমরা এই যে একটা শব্দের আপনারা দেখেন, যেমন এস্তাং সরু, এস্তান সরু, এস্তাং সরু মানে কি আপনারা বলতে পারেন? নুন সোয়াদরা, নাসারা, নাসারা মানে কি সাহায্য, নাসারা মানে সাহায্য। ইস্তান সারু মানে তারা সাহায্য চেয়েছে, তারা সাহায্য চেয়েছে। এখন দেখেন তো কতগুলো শব্দ,
তারা সাহায্য চেয়েছে। চাওয়া শব্দের অর্থ কি? এখানে তো শুধু নুন সোয়াদ রা, নাসারা মানে সাহায্য, হ্যাঁ, কিন্তু আপনি বাংলায় অথবা ইংরেজিতে আপনাকে নতুন শব্দ ব্যবহার করতে হচ্ছে দে সট, তারা চেয়েছে। একটা তারা শব্দ ব্যবহার করলেন, আমরা যদি দেখেন এখানে তারা সাহায্য চেয়েছে। এখন তারা যদি বলেন তখন আপনি প্রশ্ন করবেন পুরুষ না মহিলারা, কারা চেয়েছিল? অতএব আপনাকে বলতে হবে তারা পুরুষরা, তারা পুরুষরা সাহায্য চেয়েছে, তাই না? তাহলে আপনাকে কতগুলো শব্দ ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আরবিতে ব্যবহার করলেন কি? একটা। এখন এর মধ্যে আপনি দেখেন প্রথমত যেটা হলো নুন সোয়াদরা, নাসারা মানে হচ্ছে সাহায্য, তাহলে আপনি সাহায্য পেয়ে গেলেন। আলিফ সিনতা, সিনতা, সিনতা মানে কি? সিনতা থেকে বুঝালো চেয়েছে, চাওয়া। সিনতা বুঝালো কি? চাওয়া। এখন এটা যে অতীত, আপনি এখানে চেয়েছে অথবা ইংরেজিতে শর্ট পাস্ট টেন্সের শব্দ ব্যবহার করে আপনি দেখালেন যে না চেয়েছে, কিন্তু এখানে পাস্ট টেন্স কই? এখানে পাস্ট টেন্স হলো প্রেজেন্ট টেন্স হওয়ার জন্য যে চারটা বর্ণ দরকার, ওই বর্ণের একটার উপস্থিতি এখানে নাই। একটার উপস্থিতি কি এখানে নাই, এই জন্যে এটাকে প্রেজেন্ট, এটা পাস্ট টেন্স। 2 নম্বর হলো প্রেজেন্ট টেন্স হলে এই যে সোয়াদটা, সোয়াদের নিচে কি হতো? জের হতো। যেমন এস্তান সরা ইয়াস্তান সুইরু, সোয়াদ জের সুই, সুই হতো, কিন্তু এখানে সোয়াদের উপর জবর, এই জন্য এটা পাস্ট টেন্স বোঝা গেল। 3 নাম্বার জিনিস আপনি এর মধ্যে, একটা জিনিসের মধ্যে আপনি পেয়ে গেলেন। 4 নাম্বার জিনিস হলো যে এটাকে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে নাকি তারা সাহায্য চেয়েছেন। যদি তাদের কাছে সাহায্য চাওয়া হতো, এই প্রশ্ন যদি করা হতো, তখন এটা হতো উস্তুন সুইরু, এই যে সোয়াদের নিচে জের হতো, এবং এই যে সিনটা, এই সিনের উপর কি হতো? পেশ হতো। এখানে পেশ হতো উস্তুন সুইরু, তাদের কাছে দে ওয়ার সট or assistance was sought from them, they were sought assistance, তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। কিন্তু এখানে যেহেতু এইরকম কোনো জের জবর পেশ ওই টাইপের নাই, সেজন্য এখানে বলা হলো কি যে তারা এটা অ্যাক্টিভ, যে তারা সাহায্য চেয়েছে। 4 নাম্বার। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হলো এরা যে তারা, এবং এটা যে পুরুষবাচক, এটা তারা এবং কি সেটা পুরুষবাচক। এটা কিভাবে আমরা বুঝবো? এই যে ওয়া এবং নুন দিয়ে, মানে বহুবচন। এই যে ওয়া, ওটা হচ্ছে কি বহুবচন, ওয়াওটা বহুবচন। আমরা এর আগে পড়েছিলাম ওয়াও হচ্ছে বহুবচন, ওয়াও এবং নুন কিসের জন্য? পুরুষবাচক বহুবচনের জন্য। মূলত হচ্ছে নুন তো অনেক সময় পড়ে যায়, মূলত বহুবচনটা কি? ওয়াও। পুরুষবাচক আর নারীবাচক বহুবচনের জন্য কি? আলিফ এবং তা। এখানে তো তা নাই, অতএব যেহেতু ওয়া আছে, এখানে ওয়া থাকার কারণে কি হলো? এটা পুরুষবাচক বহুবচন বোঝাচ্ছে, অর্থাৎ অনেকগুলো পুরুষ তাদের কাছে সাহায্য চেয়েছে। একটা মাত্র শব্দ, কিন্তু কতগুলো জিনিস, কতগুলো মিনিং আপনাকে প্রদান করছে। এই জন্য আমাদেরকে এই যে 3টা জিনিসের মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা আমরা বলছি ভাওয়েল সাইন, যেটাকে বললাম হরকত অর্থাৎ এরাব। 2 নম্বরে আমরা বললাম প্যাটার্ন, অর্থাৎ এখানে কোন শব্দ কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে, কোন শব্দটা কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে। আর 3 নাম্বার হলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যেটা কোন ফরম্যাটে আছে, কোন স্ট্রাকচারে আছে। যেমন আমরা বললাম এটা কি ফেলে মাদি আকারে আছে, নাকি ফেলে মুদারে আকারে আছে, নাকি এটা এসএম আকারে আছে, নাকি জুমলা ইসমিয়া, নাকি জুমলা ফেলি আকারে আছে। আচ্ছা, আমরা তো আলোচনা করছি এখনো নাউন নিয়ে। আপনারা জানেন যে আরবি ভাষায় নাউন, একটা মাত্র নাউন, এটা 22টা অবস্থা হতে পারে। একটা নাউনের কয়টা অবস্থা হতে পারে? 22টা অবস্থা হতে পারে। ইংরেজি এবং অন্য ভাষায় একটা নাউনের আপনি 22টা কিভাবে অবস্থা করবেন? বাংলা ভাষায় আপনি বলবেন, যেমন এর আগে আমি বললাম শুধু জায়েদ, জায়েদকে বা জায়েদের তাও অতিরিক্ত শব্দ ব্যবহার করে, কিন্তু আরবি ভাষায় এটা 22টা অবস্থা হতে পারে একটা মাত্র নাউনের। এই 22টা অবস্থার মধ্যে অধিকাংশ অবস্থাগুলোই আমরা এমনিতে জেনে যাব, কিন্তু এই অবস্থা যদি আপনি আমি না বুঝি, তাহলে কোনো অবস্থায় আমরা কোরআনের গভীরে ঢুকতে পারবো না। কোরআনের ভিতরে ঢুকতে হলে আমাদেরকে অবস্থাগুলো বুঝতে হবে। আমরা সেগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো। একটু এবার স্লাইডগুলোতে আমরা যাই ইনশাআল্লাহ। স্লাইডটা হলো একটু এটা অন করে দেন প্লিজ। এটা আমি মুছে দিচ্ছি।
হ্যাঁ, এটা আমি এটা মুছে দিচ্ছি যে 4-1 যেটা, এটা একটু অন করেন। হ্যাঁ, এটা 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 বাদ দেন, 4-1 এটা এটা বাদ দিয়ে দেন। আরেকটা আরেকটা এটা অফ করেন। এই 2 নম্বরটা, হ্যাঁ 2 নম্বরটা একেবারে এটা। ওকে জি প্লিজ। আচ্ছা, এখানে শব্দগুলোর দিকে একটু প্লিজ খেয়াল করেন, শব্দগুলোর দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মাত্র বললাম, এখানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর। এখানে দেখুন মুহাম্মদ শব্দটা 3টা প্যাটার্ন, মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এই দান দিন দুন, দান দিন দুন এর অর্থ আমরা আগে আলোচনা করলে আসলাম। যেমন আল্লামা জায়েদুন, জায়েদ শিখিয়েছে, এলেম দিয়েছে। কে এলেম দিল? জায়েদ। কিন্তু আল্লাম তু জায়েদান, আমি জায়েদকে এলেম দিয়েছি। আর আল্লাম তু মিন জায়েদিন, আমি আলিম তু মিন জায়েদিন, আমি জায়েদের কাছ থেকে এলেম নিয়েছি। একই শব্দ, শুধুমাত্র জের জবর পেশের কারণে কি পরিমাণ পরিবর্তন হয়ে যায়। আর এই ভাষায় যে ইসেমের কথা আমরা বললাম, ইসেমের শেষাক্ষরে যে হরকত হয়, এই হরকতের দিক থেকে ইসেমগুলোকে 3টা ভাগে বিভক্ত করছি আমরা। এমনি ইসেমের কয়টা অবস্থা বলেছি আমরা? 22টা। ইসেমের কয়টা অবস্থা বলেছি? 22টা অবস্থা বলেছি। তোর মধ্যে একটা যেমন মুবতাদা, আপনি বলবেন সর্বনাশ এগুলো আবার কি? যেমন মুবতাদা একটা অবস্থা, ইসেম। খবর একটা অবস্থা, খবর কি একটা অবস্থা। ফাইল একটা অবস্থা, যেমন ইয়ে করেছে জায়েদ শিখিয়ে, যেমন আল্লামা জায়েদুন, জায়েদ আল্লামা হচ্ছে ফেল আর জায়েদুনটা কি ফাইল, কারণ এই ফেলটা কে করেছে? জায়েদ করেছে। আল্লামা ফেল, জায়েদুনটা কি ফাইল। ফাইল শব্দটা বলেন না কয়েকবার আপনারা। ফাইল মানে কি? ফাইল মানে কর্তা। কিন্তু আল্লাম তু, আমি এলেম দিয়েছি। এখানে আল্লাম তুর মধ্যে আল্লামা হচ্ছে ফেল আর তু হচ্ছে ফাইল। তুটা কি এখানে? ফাইল। আর জায়েদান, এই জায়েদ এখানে ছিল ফাইল, এই জায়েদ এখানে এসে মাফউল হয়ে গেল। কি হয়ে গেল? মাফউল। বলেন তো ফাইল, মাফউল, ফাইল, মাফউল, ফাইল, মাফউল একই জিনিস। ফাইল মানে কর্তা, মাফউল মানে যাকে কেন্দ্র করে কাজটা করা হলো, যাকে কেন্দ্র করে কাজটা হয়েছে। যিনি করেছেন তিনি না, যিনি করেছেন তিনি কি? ফাইল। আর যাকে কেন্দ্র করে করা হলো বা যার উপরে কাজটা করা হলো তিনি হলেন মাফউল। এই যে আল্লাম তু জায়েদান, তাহলে আমি জ্ঞান শিক্ষা দিলাম কাকে? জায়েদকে। অতএব কাজটা কাকে কেন্দ্র করে হলো? জায়েদকে কেন্দ্র করে। যার উপর কাজটি পতিত হয় তাকে বলা হয় মাফউল। তাহলে দেখেন একই শব্দ কিন্তু এখানে কি হলো? মাফউল হলো। এখানে হলো আমি জায়েদের কাছ থেকে শিখেছি। এখানে এই জায়েদিন এটা হচ্ছে মাজরুর অবস্থায়। এটা কি অবস্থায় আছে? মাজরুর। আমরা 3টা জিনিস জানি, মারফু, মানসুব, মাজরুর। মারফুটাই হচ্ছে ফাইল অথবা মুবতাদা। মুবতাদা এবং ফাইল এর ভিতরে মুবতাদা ওই যে যদি শুরুতে আসে, মানে জুমলা ইসমিয়ায়, জুমলা ইসমিয়া আসলে সেটাকে কি বলে? মুবতাদা বলে। জুমলা ইসমিয়া যদি আসে তাহলে মুবতাদা বলে, কারণ শুরু, মুবতাদা মানে শুরু। যেহেতু এটা দিয়ে শুরু হয়েছে, যে এটা নাম দিয়েছে মুবতাদা। আর যদি ফেলিয়াতে আসে, জুমলায় ফেল, তাইলে ওই মুবতাদাটাই কি ফাইল হয়ে গেল, ওই মুবতাদাটাই সেখানে ফাইল হয়ে গেল। আর ওই যে খবর যেটা বলেছি সেটা তখন কি হয়ে যায়? মাফুল হয়ে যায়। কারণ জুমলায় ইসমিয়ার মধ্যে কি কি আছে? জুমলা ইসমিয়ার মধ্যে কি কি আছে? মুবতাদা এবং খবর। একটু বলেন, খেয়াল করেন। জুমলা ইসমিয়ার মধ্যে 2টো জিনিস, মুবতাদা, খবর। আর জুমলা ফেলিয়ার মধ্যে 3টে জিনিস, ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল, ওই একই জিনিস। এখানে আমরা দেখলাম মুবতাদা, এখানে কি দেখলাম? মুবতাদা, খবর। এখানে অতিরিক্ত হলো ফেল প্লাস মুবতাদা প্লাস খবর, কিন্তু এখানে মুবতাদার নাম হলো কি? ফাইল। আর এখানে খবরের নাম হলো কি?
মাফউল, খবরের নাম কি? মাফউল। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাফউল সব শব্দই ফেল থেকে এসে, ফেল এই যে ফেল, এই যে ফেল, বুঝতে পেরেছেন? সবটা কিন্তু ফেল। ফেল মানে করা, ফাইল যিনি করেছেন, মাফউল যাকে করা হলো, যাকে কেন্দ্র করে কাজটি করা হলো। ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল। বলেন না, 5 বার বলেন। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা বলেছিলাম যে এরাব অর্থাৎ শব্দের ইসেম নাউন এর শেষে যেই হরকত হয়, এই হরকতটাকে কি বলা হয়? এরাব বলা হয়। এটাকে কি বলা হয়? এরাব। এখান থেকে আরবি, এখান থেকে কি আরবি, অর্থাৎ এই শব্দটাকে আরবি বানাতে হলে এরাব দিতে হবে, আর নাহলে এটা আরবি থাকবে না, এটা অন্য কিছু হয়ে যাবে। এরাব, এটাই কি বলে? এরাব বলে। এটাকে বলে এরাব। যেই শব্দটা এরাব নেয় এটাকে বলে মুরাব। এটাকে কি বলে? মুরাব। আর যেটা এরাব নেয় না ওটাকে বলে মাবনি। ওটাকে বলে মাবনি। আমরা বাংলায় বলি না বানানো, বিনা, বানা। বানা যে বাংলায় বলি, ওই বানা শব্দ থেকে এসছে বেনা। বেনা মানে বানানো, ওই যে যেটা মানে যেমন আমরা কাবা শরীফ বানানো, বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বানা সেখান থেকে বিনা, সেখান থেকে মাবনি, অর্থাৎ বানানো যে অবস্থায় বানানো ছিল ওই অবস্থায় আছে, এর মধ্যে কোনো কি হয় না, অপরিবর্তিত, পরিবর্তন আর হয় না। এটাকে এই জন্য বলা হয় মাবনি। আর মুরাব মানে হচ্ছে যেটাকে আরবি করা যায়, অর্থাৎ এটার মধ্যে এরাব দেয়া যায়। শব্দটা দিলে দুইটা, একটা শব্দটা কি মুরাব, একটা মুরাব, আর একটা মাবনি। একটা হলো মুরাব আর একটা মুরাব মানে কি? যেটা এরাব গ্রহণ করে। মুরাব মানে গ্রহণ করে, আর মাবনি মানে যেটা এরাব গ্রহণ করে না, অপরিবর্তিত, যেই অবস্থায় তৈরি করা হয়েছে সেই অবস্থায় থাকে। বুঝতে পেরেছেন? আবার বলেন তো, যেটা এরাব গ্রহণ করে সেটাই কি বলে? মুরাব বলতে হবে। আর যেটা এরাব গ্রহণ করে না, মাবনি। মুরাব শব্দটি এসছে কি থেকে? এরাব থেকে, মানে আরব। আর মাবনি এসছে কি থেকে? বানা থেকে। এটা খেয়াল করেন, মুরাব এই যে দেখছেন আইন রাবা আরব, আর দেখেন মাবনি এই যে বানুন ইয়া বানা, এখান থেকে কি মাবনি, যেটার কোনো এরাব গ্রহণ করেনি সেটা হচ্ছে মাবনি। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো তিনটা বিষয় আমরা এখানে বললাম। প্রথমত হচ্ছে কিছু কিছু শব্দ সেটা পরিপূর্ণভাবে রূপান্তরযোগ্য, অর্থাৎ এটা মুরাব। এটা কি মুরাব, এখানে এরাব গ্রহণ করে পরিপূর্ণভাবে। আংশিক রূপান্তরযোগ্য, অর্থাৎ এটা মুরাব এবং মাবনি দুটার মধ্যখানে। কিছু কিছু এরাব নেয়, কিছু কিছু এরাব নেয় না। কিছু কিছু আছে পরিপূর্ণভাবে রূপান্তরহীন, কোনো এরাবই নেয় না। এটাকে কি বলছি আমরা? মাবনি। এটাকে কি বলেছি? মাবনি। ওকে ফাইন। এবার নিচে আসেন, আমরা পরিপূর্ণভাবে রূপান্তর, যে শব্দগুলো পরিপূর্ণভাবে রূপান্তর হয় এই শব্দগুলো কি? মুরাব। এখন রূপান্তর কিভাবে হয় খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। রূপান্তর হয় দুইটা ভাবে রূপান্তর হয়। একটা হচ্ছে হরকত দিয়ে, একটা হয় কি দিয়ে? হরকত দিয়ে। আর একটা হচ্ছে হরফ দিয়ে। কি দিয়ে হয়? হরকত দিয়ে এবং হরফ দিয়ে। এর আগে আমরা দেখে আসলাম 2 জবর 2 জের 2 পেশ, অথবা 1 জবর 1 জের 1 পেশ। এটা দেখে আসি না আমরা। এখন কখনো কখনো এইরকম নাও হতে পারে, যেমন ওই দিন আমরা দেখে এসেছিলাম ওয়াও নুন দিয়ে কি হয়, কখনো কখনো এরাব হয়, অথবা ইয়া নুন দিয়ে এরাব হচ্ছে, অথবা আলিফ তা দিয়ে এরাব হচ্ছে, তাই না? যেমন মুসলিমুন, মুসলিমুন দ্বিবচন কি? মুসলিমানে। তাহলে এখানে এরাব কি দিয়ে হলো? আলিফ নুন দিয়ে, অথবা ইয়া নুন দিয়ে মুসলিমাইনে। আর বহুবচন হচ্ছে মুসলিমুন অথবা মুসলিমিনা, এই যে ইয়া নুন দিয়ে অথবা ওয়াও নুন দিয়ে। এইভাবে তাহলে 2 ভাবে এরাব হতে পারে। আমরা এরাবটা এখানে দেখছি। মূলত এখানে এরাব মানে হচ্ছে হয় জের জবর পেশ থাকবে, 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, অথবা তার স্থলাভিষিক্ত ওয়াও নুন, আলিফ নুন, ইয়া নুন এর মাধ্যমে হবে। এইটুকুই এরাব, একেবারে শেষ কথা, আর কোনো কথা নেই। কথা হলো এটা হয় 2 জবর 2 জের 2 পেশ, অথবা 1 জবর 1 জের 1 পেশ দিয়ে হবে, অথবা
আলিফ নুন ওয়াও নুন বা ইয়া নুন দিয়ে হবে, আলিফ নুন ওয়াও নুন বা ইয়া নুন দিয়ে হবে। আমরা এখানে দেখি এরাব বিল হুরুফ আমরা বললাম, তাহলে হরফের মাধ্যমে এরাব হয়, হরকতের মাধ্যমে এরাব হয়। প্রথমটাকে বলা হয় এরাব বিল হারাকাত, প্রথমটাকে কি বলে? এরাব বিল, আরবিটা বলেন এরাব বিল হারাকাত, এরাব বিল হারাকাত। বিল মানে দ্বারা, বি মানে কি পড়েছি আমরা? দ্বারা। হরকত দিয়ে এরাব, এরাব বিল হারাকাত। আর 2 নম্বর হচ্ছে এরাব বিল হুরুফ, এরাব বিল হুরুফ মানে কিসের মাধ্যমে? হরফের মাধ্যমে এরাব। এটা হচ্ছে হরকতের মাধ্যমে এরাব, আর এটা হলো হরফের মাধ্যমে এরাব। হরকতের মাধ্যমে কোন কোন ইসিমগুলো মানে নাউনগুলো এরাব হয়? অল সিঙ্গুলার নাউন, সেটা আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম। সব সিঙ্গুলার মানে যত এক বচন নাউন আছে সবগুলো কি হবে? সবগুলো হরকত দিয়ে। খেয়াল রাখবেন সব সিঙ্গুলার নাউন, বোথ ম্যাসকিউলিন এন্ড ফেমিনিন, পুরুষ এবং নারীবাচক, মুজাক্কার মুয়ান্নাস, সব এক বচনগুলো, সব এক বচনগুলো। অল ব্রোকেন প্লুরালস, যেটা আমরা জমে মুকাসসার আজকে এটা পড়ব। ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল মানে হচ্ছে যেই বহুবচনগুলো নিয়মতান্ত্রিক নয়, অনিয়মতান্ত্রিক বহুবচন, অনিয়মতান্ত্রিক বহুবচন। এই অনিয়মতান্ত্রিক বহুবচনগুলো আজকে আমরা পড়বো। এটা শুধুমাত্র টার্মটা আপনারা মনে রাখেন। 3 নাম্বার হচ্ছে অল ফেমিনিন সাউন্ড প্লুরাল নাউন্স, অর্থাৎ সকল মহিলাবাচক নিয়মতান্ত্রিক বহুবচনগুলো। তাহলে সকল এক বচন, সকল এক বচন এবং সকল অনিয়মতান্ত্রিক বহুবচন, সকল অনিয়মতান্ত্রিক, পুরুষ নারী কোনো সমস্যা নেই, সকল অনিয়মতান্ত্রিক বহুবচন। আর সকল নিয়মতান্ত্রিক মহিলা বহুবচন, এগুলো কিসের মাধ্যমে হবে? হরকতের মাধ্যমে। কয়টা হবে হরকতের মাধ্যমে? তাহলে আমরা দেখলাম 3টা। 3টা কি কি বলেন তো? সব এক বচন। 2 নম্বরে সকল ব্রোকেন প্লুরাল অর্থাৎ জমায়ে মুকাসসার, এটাকে আরবিতে কি বলে? জমা মুকাসসার, অর্থাৎ সকল ব্রোকেন অনিয়মতান্ত্রিক বহুবচন। আর হচ্ছে সকল নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন, এই 3টা। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো কি? এরাব বিল হরফের মাধ্যমে হবে। এরাব বিল হরফের মাধ্যমে কি হবে দেখেন? অল ডুয়াল, অর্থাৎ যত দ্বিবচন আছে সব দ্বিবচন, পুরুষ এবং নারীবাচক। 2 নম্বর হচ্ছে অল সাউন্ড ম্যাসকিউলিন প্লুরাল মানে সকল নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন। তাহলে মাত্র 2টা, একটা হচ্ছে সকল দ্বিবচন আর সকল নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন। যেগুলোর এরাব হবে, আমরা যেগুলো এরাব হবে না ওগুলো নিয়ে তো আলোচনা করি না, ওই আলোচনা পরে। তাহলে যেগুলোর এরাব হবে সেগুলো আমরা কি বললাম? সেগুলো কি হলো? যেগুলো এরাব হবে সেগুলো এরাব কি দিয়ে হবে? হরকত দিয়ে অথবা হরফ দিয়ে। হরকত দিয়ে কি কি হবে? কয়টা? 3টা। কি কি? হ্যাঁ, সকল এক বচন, সকল নিয়মতান্ত্রিক মহিলা বহুবচন আর সকল অনিয়মতান্ত্রিক বহুবচন, অনিয়মতান্ত্রিক বহুবচন। এখন আপনি বলবেন নিয়মতান্ত্রিক বহুবচন অনিয়মতান্ত্রিক বহুবচন কি? আমরা এতটুকু ধারণা দিয়ে, এই কারণে বহুবচনের আমাদের আলাদা ক্লাস আছে আজকে, সেটা আমরা বলবো। নিয়মতান্ত্রিক বহুবচনটা হলো, শোনেন খেয়াল করেন, নিয়মতান্ত্রিক বহুবচন হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য ওয়াও নুন আলি, আর নারীবাচক শব্দের জন্য কি? আলিফ তা। পুরুষবাচক শব্দের জন্য আপনারা বলেন না কেন, নারী তো ঘুম চলে আসবে। পুরুষবাচক শব্দের জন্য ওয়াও নুন আর নারীবাচক শব্দের জন্য আলিফ তা। একটা এক্সাম্পল দেন তো, কে দিতে পারবেন? যেমন ধরেন মুসলিমুন, মুসলিমুন এটার বহুবচন কি? মুসলিমুন, এটা পুরুষবাচক শব্দ তো। আর যদি আমি বলি মুসলিমাতুন, এটা কি হবে? হ্যাঁ, এটার বহুবচন কি হবে? মুসলিমাতুনের মুসলিমাতুন। এই যে আলিফটা দিয়ে আমরা দেখাই দিলাম তো, যখন পুরুষ নারীবাচক শব্দের বহুবচন বানানো হবে তখন এই গোলতাটা পড়ে গিয়ে 2টা তা তো আর এক জায়গায় থাকতে পারে না। এই গোলতাটা পড়ে গিয়ে শক্তিশালী তাটা ওইখানে আসবে, আলিফটা সেখানে আসছে। আবার বলেন তো মুমিনুন দিয়ে বলেন তো, মুমিনুন, মুমিনুন, মুমিনুনা। আর বহুবচন মুমিনাতুন, মুমিনাতুনের বহুবচন মুমিনাতুন। এটার উপর আমাদের আলাদা ইয়ে আছে, সেটা আমরা দেখাচ্ছি। এখান দেখেন তো, একটু পেছনে যাও, নিচে যাও, নিচে।
এখানে দেখেন আপনার উদাহরণগুলো খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। আর একটু নিচে যাও তো, মানে আরো নিচে যাও, আর নিচে। এখানে দেখেন, এখানে খেয়াল করেন, আল্লামাল মুসলিমুনা, এই যে এদিকে বোর্ডের দিকে, অন্যদিকে না, আল্লামা আল আল্লামা মানে কি? এলেম দিয়েছেন। কারা এলেম দিয়েছে? মুসলিমুনা। এই মুসলিমুনাটা এখানে কি আকারে আছে? বহুবচন আকারে আছে। এখানে হরকত কি দিয়ে হলো? ওয়ানুন। এই মুসলিমুনা এখানে কি আকারে আছে? মারফু, মানসুব না মাজরুর? বলতে হবে তো। মারফু কিভাবে হলো তো বলেন তো? কই দুই পেশা? মুসলিমুনার মধ্যে দুই পেশা আসলে কোত্থেকে? এরাব কি দিয়ে হয়? এরাব তো হরকত দিয়ে হবে, হরফ দিয়ে হবে। এখানে কি দিয়ে এরাব হয়েছে? হরকত দিয়ে। ওয়াও নুন দিয়ে এরাব হলো না? এর আগে আমরা বললাম হরকত দিয়ে এরাব হবে, হরফ দিয়ে এরাব হবে। এখানে হরফ দিয়ে এরাব হয়েছে, ওয়াও নুন। কারণ আমরা বলেছি সকল পুরুষবাচক বহুবচনগুলো হরফ দিয়ে বহুবচন হবে। এখন দেখেন, আল্লামতু আল মুসলিমিনা, কেন মিনা হলো? কারণ আল্লামতু আমি জ্ঞান দিয়েছি, তার মানে এখানে ফেল এবং ফাইল আছে। অতএব মুসলিমিনা এখানে কি আছে? মানসুব। মুসলিমিনা কি? মানসুব। মানসুব হওয়ার কারণে কি হলো? মুসলিমিনা হলো। কারণ আল্লামতু ফেল এবং ফাইল, আল্লামা ফেল, তু হচ্ছে ফাইল, আর আল মুসলিমিনা হলো মাফউল, মানে হচ্ছে মানসুব। মাফউলটা কি? মানসুব। এই জন্য আল্লামতু আল মুসলিমিনা, এখানেও আল্লামতু আল মুসলিমিনা, এটা মাজরুর। তাহলে আমরা দেখছি যে মারফু এর সময়ে ওয়ানুন দিয়ে বহুবচন হলো, আর মানসুব এবং মাজরুরের সময় কি দিয়ে বহুবচন হলো? ইয়ানুন দিয়ে। গত ক্লাসে কিন্তু আপনি এটা পড়ে এসেছেন, এটা আপনাদের ভুলে যাওয়ার কথা না। এবার দ্বিবচনেরটা দেখেন। দ্বিবচন যেখানে হরকত না হরফ দিয়ে এরাব দেয়া হচ্ছে। আমরা বলেছিলাম যে এরাব কি দিয়ে হয়? হরকত এবং হরফ। হরফ দিয়ে কি কি এরাব দেয়া হয়? কোন 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 নাউনের হরফ দিয়ে এরাব দেয়া হবে? দ্বিবচন, অল দ্বিবচন এবং অল পুরুষবাচক, জানি না, অল পুরুষবাচক বহুবচন। পুরুষবাচক বহুবচনটা আমরা দেখলাম। এবার দ্বিবচনটা দেখেন তো, যা আনি, আমার কাছে এসেছে। কে এসেছে? রাজু লানে। রাজুলুন মানে কি? এক্স্যাক্টলি, রাজুলুন এক বচন, রাজুলানে দ্বিবচন। কারণ দ্বিবচন করা হয় কি দিয়ে? আলিফ নুন দিয়ে। বহুবচন করা হয় কি দিয়ে? ওয়াও নুন দিয়ে। বহুবচন হলো ওয়াও নুন দিয়ে। এখানে রাজুলানে, জিতু রাজুলাইনে, আমি এসেছি দুইজন পুরুষের কাছে, দুইজন পুরুষের কাছে আমি এসেছি। তাইলে যেহেতু এখানে ফেল ফাইল, রাজুলাইনে কি আকারে আছে? মানসুব আকারে আছে। এই জন্যে এটা দ্বিবচনে আলিফ এবং নুনটা ইয়া এবং নুনে পরিবর্তন হয়ে গেছে। যেহেতু রাজুলাইনে একই, কিন্তু আল্লামা জায়েদুন এখানে আমরা বলেছিলাম যে হরফ এর বাইরে হরকত দিয়েও কি হতে পারে? এরাব হতে পারে। যেমন আল্লামা এলেম দিয়েছেন। কে এলেম দিয়েছে? জায়েদুন। আল্লামতু জায়েদান, আমি জায়েদকে এলেম দিয়েছি। আর আলিম তুমিন জায়েদিন, আমি জায়েদ থেকে এলেম নিয়েছি। তাহলে এখানে সবগুলোর এরাব হয়েছে কি দিয়ে? এই 3 নাম্বারটা এরাব কি দিয়ে হলো? হরকত দিয়ে। 3 নাম্বারের এরাব হরকত দিয়ে। আগের দুইটার এরাব হলো কি দিয়ে? হরফ দিয়ে। 3 নাম্বারটার এরাব হলো হরকত দিয়ে। এতক্ষণে আমরা বুঝলাম যে একটা ইসেম তাহলে 3টা স্টেট হতে পারে। ওই যে আমরা গ্রামাটিক্যাল প্যাটার্নের কথা বলেছি না, যে প্যাটার্ন 3টা প্যাটার্ন থাকতে পারে। একটা হচ্ছে মারফু, একটা হচ্ছে মানসুব, আর একটা মাজরুর। মারফু মানে হচ্ছে কর্তৃবাচক, যাকে কেন্দ্র করে যিনি কাজটি করেছেন, যিনি কাজটি করেছেন তিনি কি? মারফু। আর মানসুব হচ্ছে যাকে কেন্দ্র করে কাজটি হলো, করা হয়েছে, তিনি হচ্ছেন মানসুব। আর মাজরুর হচ্ছে যার দ্বারা কাজটি করা হলো, অথবা আরো কিছু বিষয় আছে, সেটা আমরা পরে জানার চেষ্টা করব। মাজরুর মারফু হলো, মারফুর হালতে কি থাকবে তাহলে বলেন তো? হরফ এবং হরকত। হরফ এবং হরকত। মারফু এর হরফ এবং হরকত কি? হরফ আগে বলেন, হরকত। মারফু এর হরকত কি? মারফু, মারফু যেটা উপরে থাকবে। তানবিন হচ্ছে হয় 2 পেশ অথবা 1 পেশ। মারফু মানে কি? যিনি উপরে, যিনি উপরে, যিনি কাজটি করেছেন
তার কি হবে? এক পেশ অথবা দুই পেশ। এটা হলো হরকত দ্বারা। আর হরফ দিয়ে যদি হয় তাহলে আলিফ নুন তো, হ্যাঁ কি এক্স্যাক্টলি, নাইস। আলিফ নুন কিসের জন্য? দ্বিবচনের জন্য। আর ওয়াও নুন বহুবচনের জন্য। এটা হলো আপনার হরকতের মাধ্যমে আমরা, বা হরকত এবং হরফের মাধ্যমে আমরা মারফুয়ের কথা বললাম। এবার হরকত এবং হরফের মাধ্যমে মানসুব কি হবে বলেন তো? হ্যাঁ, দুই জবর অথবা এক জবর, দুই জবর অথবা এক জবর। এটা হলো কিসের মাধ্যমে? হরকতের মাধ্যমে। এবার হরফের মাধ্যমে ইয়ানুন, নো, ইয়ানুন, দুইটাই ইয়ানুন, এক দুইটাই ইয়ানুন। আই নি, আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম। আই নি, আই নি, আই নি। যেমন রাজুলাই নি, মুসলিমাই নি, ইমরাতাই নি, কালামাই নি। এটা মানসুব এবং মাজরুর দুটো একই অবস্থা। মানসুব এবং মাজরুর দুটো অবস্থা একই। এখানে দেখেন, আমরা এই বিষয়টা ওই দিন আপনাদেরকে খুব সহজ করে বলেছিলাম যে এক বচন পুরুষ এবং নারী, সকল এক বচন, আমরা যেটা বলে এসেছিলাম সকল এক বচন। তারপরে কি? সকল অনিয়মিত বহুবচন, সকল নারীবাচক বহুবচন। এগুলো কি দিয়ে হবে? উন, উ অথবা উন, উ অথবা উন, অথবা আ অথবা আন, ই অথবা ইন। উ, উন, আ, আন, ই, ইন। এটা কাদের জন্য? তিনটা শব্দের জন্য। কি কি এই তিনটা শব্দ? হ্যাঁ, সকল, সকল এক বচন, তারপরে অনিয়ন্ত্রিত, অনিয়মতান্ত্রিক বহুবচন, সকল, আর শুধুমাত্র নিয়মতান্ত্রিক নারী, নারীবাচক বহুবচন, নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন। এটা মাথায় রাখেন, খুব সিম্পল তো, পাঁচটা জিনিস মাত্র বললাম আমরা। প্রথমত কি হবে, মানে হরফের কি হবে আমরা বলেছিলাম? সব দ্বিবচন, সব নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন। ওইখানে তো নারী পুরুষ তো ধরে আসবেন। ওইখানে আমরা যেহেতু নারী বলেছি, তাহলে এখানে তো পুরুষটা রয়ে গেছে। ওইখানে সব এক বচন বললাম। বচন তো আরবিতে কয়টা? তিনটা। এক বচন, দ্বিবচন, বহুবচন। ওইখানে যেহেতু সব এক বচন বললাম, দুই বচন তো এখানে, দুই বচন তো এখানে বলি নাই, তাহলে এখানে সব দ্বিবচন, ওইখানে সব এক বচন, এখানে সব দ্বিবচন। ওইখানে পুরুষ নারীবাচক বহুবচন, এখানে পুরুষবাচক বহুবচন। ভাগ শেষ। মধ্যখানে একটা ভাগ আছে, যে ভাগটা হলো অনিয়মিত কিছু বহুবচন আছে। এটা নিয়মতান্ত্রিক ভাবে হয় না। সেই বহুবচনগুলো কার ভাগে? হরকতের ভাগে না হরফের ভাগে? হ্যাঁ, হরকতের ভাগে। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে হরকতের ভাগে। এখানে আমরা এই যে এত লম্বা কথা, একটা লাইনে কিন্তু আমরা লম্বা কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আবার একটা লাইন হলো যে হরকতের মাধ্যমে, হরকতের মাধ্যমে এরাব হবে সকল এক বচন, সকল অনিয়মিত বহুবচন, সকল নিয়মিত নারীবাচক বহুবচন। আর হরফের মাধ্যমে, হরফের মাধ্যমে এরাব হবে সকল দ্বিবচন এবং সকল নিয়মিত পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা কি বুঝাতে পেরেছি? কারণটা কি? আবহাওয়া পড়া হয় নাই না আমাদের তো। এত এত লম্বা, এটা কি নামাজের সময় হয়ে গেছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এখানে দেখেন তো এই যে উদাহরণগুলো, গতকাল আপনাদেরকে এটা মুখস্থ করাইছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে মুসলিমুন, মুসলিমানে, তারপরে কি মুসলিমুন। এই যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, বলেন না? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, বলেন তো। এই চারটা আপনার বহু কাজে লাগবে। এইটাই মুসলিমুন, মুসলিমানে, আবার বলেন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। নারী,
এটা হলে আপনার কি বলে আপনার কর্তৃবাচক। মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, বলেন তো। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, এটা এক নাম্বার। মুসলিমাতুন, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, এক। এবার এটা আমরা মারফু বললাম, এবার মানসুবে আসেন তো। মুসলিমান কে? মুসলিমাইনে মুসলিমাইনে, এক্স্যাক্টলি। মুসলিমান মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমাতান মুসলিমাতাইনে মুসলিমাতাইনে, ক্লিয়ার? 3 নাম্বার এবার আসি। মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। ওকে, দেখেন তো এবার বলেন তো প্রথম প্যাটার্নটা বলেন তো। এই যে এই প্যাটার্নটা ধরে বলেন। মুসলিমুন, আমরা শুধু ওই যে মারেফাটা বাদ দিয়ে আমরা নাকেরাটা বলছি। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, মুসলিমান হ্যাঁ মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমাতান মুসলিমাতাইনে মুসলিমাতাইনে, মুসলিমিন মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমাতিন মুসলিমাতাইনে মুসলিমাতাইনে মুসলিমাতাইনে। এবার আসেন মুসলিমুনা। মুসলিমুনা কি হবে? মুসলিমুনাটা কি? বহুবচন, যেটা আমরা বলেছি মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। এটা আমরা এই যে পুরুষবাচক আপনার এই পুরুষবাচকগুলো আমরা দেখালাম। এখানে নারীবাচক, এইখানে জমে মুকাসসার যেটা বলেছি যে অনিয়মতান্ত্রিক বহুবচন, যেমন ধরুন কালামুন, এই নিয়ম অনুসারে হওয়া দরকার ছিল কালামুনা, কিন্তু এটা হয়েছে কি? এটা কি হয়েছে? আকলামুন। যেমন ধরো এমরাআতুন, এই নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল কি? এমরাআতুন, কিন্তু হয়েছে কি? নিসাউন। এই যে এমরাআতুনের জায়গায় আমরা পরবর্তীতে বহুবচনে প্লুরালে আমরা দেখিয়েছি যে প্লুরালে হলো সেটা নিসাউন হয়ে গিয়েছে। আর একটু নিচে যাও তো, নিচে নিচে এই যে নিসাউন, তাই না? নিসাউন হয়ে গিয়েছে, এটা আর ওই আকারে থাকে না। এবার একজনে একা দেন, উত্তর দেন, আর আপনারা একটু প্যাটার্নটা আবার বলেন তো। মুসলিমুন, এটার প্যাটার্নটা বলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, মুসলিমুন দিয়ে আপনি পুরুষবাচকেরটা বলেন তো। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, এটা হলো কি? এটা মারফু। এবার মানসুবেরটা বলেন তো। হ্যাঁ মুসলিমাইনে। এবার বহুবচনেরটা বলেন তো। সরি, মাজরুরেরটা বলেন। মাজরুর মুসলিমিন, এক বচন। হ্যাঁ, তারপরে মুসলিমিনা মুসলিমিনা, ঠিক আছে। এবার বহুবচনেরটা বলেন তো দেখি। মুসলিমুনা দিয়ে বলেন তো, মারফু মানসুব মাজরুর। মুসলিমুনা বহুবচন তো, মুসলিমুনা। হ্যাঁ, মুসলিমুনা, তারপরে মুসলিমিনা মুসলিমিনা, তারপরে নারীবাচক মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। দ্বিবচনেরটা বলেন মুসলিমুনের মুসলিমানে, তারপরে কি হবে? মুসলিমাইনে মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে। আর নারীবাচক নারী দ্বিবচন মুসলিমাতানে মুসলিমাতাইনে মুসলিমাতাইনে। কারণ আমরা এর আগে যেটা আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে যে উনা এবং ইনা, উনা এবং ইনা, পুরুষবাচকের জন্য উনা এবং ইনা, আর নারীবাচকের জন্য কি? আতুন এবং আতিন, তাই না? আতুন এবং আতিন, মাত্র দুইটা প্যাটার্ন, আতুন এবং আতিন। এখানে এরপর হচ্ছে ব্রোকেন প্লুরাল গুলো আমরা আলাদা করে দেখিয়েছি যে ব্রোকেন প্লুরাল গুলো কি হবে। এটা আপনাদের কোর ইস্যু।
মুখস্থ করতে জটিল হলেও, বুঝতে জটিল হলেও এই কোর ইস্যু সামনে রেখেই আপনাকে এগিয়ে যেতে হবে, নাইলে জটিলতা তৈরি হয়ে যাবে। দেখি এরপরে আমরা অন্যান্য প্যাটার্নগুলো এখানে দেখিয়ে দিয়েছি, যেটা হলো হ্যাঁ চলেন এটা ইয়ে করো তো। এই যে এখানে এই প্যাটার্নটা আমরা এর আগে এই জায়গাটা দেখিয়ে দিয়েছি, আচ্ছা জমায় মুকাসসারের ওখানে। ইনশাআল্লাহ তাহলে নামাজের পর আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তাহলে একটা বিষয় আমরা বুঝলাম যে এরাব দুই পেশ, দুই জবর অথবা দুই জের, তাই না? এর মাধ্যমে এরাব হবে, অথবা এরাব হবে ওয়াও নুন, আলিফ নুন, এইটা হলো, অথবা ওয়াও নুন এবং ইনা, ঠিক আছে? মানে এর আগে অথবা আলিফ নুন আইনি, এটা আমরা সেদিন আলোচনা করেছিলাম আলাদা করে। তারপর হচ্ছে আলিফতা দিয়ে, হয় এই তিনটা দিয়ে অথবা এই তিনটা দিয়ে, হয় এই তিনটা দিয়ে অথবা এই তিনটা দিয়ে। এই তিনটা দিয়ে হবে কোনটা কোনটা বলেছিলাম বলেন তো আমরা? এই যে তিনটা, দুই জবর দুই জের দুই পেশ, অথবা এক জবর এক পেশ এক জবর এক জের, এটা দিয়ে হবে সকল এক বচন, যত এক বচন। যেমন ধরেন কালামুন, কালামুন, কালামান, কালামিন, অথবা আল কালামু, আল কালা, আল কালামা, আল কালামি। আলিফ লাম থাকলে কি তানবিন হবে? দুইটা তো একসাথে হবে না। অতএব হয় আলিফ লাম হবে, অথবা যেমন ধরেন কিতাবুন, কিতাবুন, কিতাবান, কিতাবিন, অথবা আল কিতাবু, আল কিতাবা, আল কিতাবি। অথবা যেমন ধরেন মহিলাবাচক, যেমন কারিয়াতুন, কারিয়াতুন মানে আমরা কি বলেছিলাম? গ্রাম। কারিয়াতুন মানে গ্রাম। যেমন কারিয়াতুন, কারিয়া তান, কারিয়া তিন। অথবা আলিফ লাম দিয়ে যদি করি আল কারিয়াতু, আল কারিয়া তা, আল কারিয়াতি, তাহলে প্রথম নম্বর গেল। দুই নম্বর হলো সকল ব্রোকেন প্লুরাল, অর্থাৎ সকল অনিয়মতান্ত্রিক বহুবচন, নারী পুরুষ বাচক। যেমন ধরেন নারীবাচক এটা বহুবচন আমরা বলেছিলাম নিসাউন, তাহলে কি হবে? নিসাউন, নিসা, নিসা আন, নিসা ইন, অথবা আন নিসাউ, আন নিসা আ, আন নিসা ই। এটা সকল অনিয়মিত বহুবচন। এটা নারীবাচক বললাম অনিয়মিত বহুবচন, এটা পুরুষবাচক অনিয়মিত বহুবচন। এই যে নিয়মিত আর অনিয়মিতর মধ্যে পার্থক্য আমরা বলেছি, পুরুষবাচক বহুবচন হবে ওয়াও নুন দিয়ে, নারীবাচক বহুবচন হবে আলিফতা দিয়ে। যেইটা ওয়াও নুন এবং আলিফতা ছাড়াই বহুবচন হচ্ছে, যেমন ধরেন ইমরাআতুন, এটার বহুবচন কেমনে নিসাউন হলো? আলিফতা তো নাই এখানে, এটা হলো অনিয়মিত বহুবচন, নিয়মতান্ত্রিক বহুবচন না। যেমন ধরেন রাজুলুন মানে পুরুষ, এটার নিয়মতান্ত্রিক বহুবচন হলো রাজুলুনা হওয়া দরকার ছিল, কিন্তু রাজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন। আর রিজালু কাওয়ামুনা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, তাই না? এই যে রিজালুন, এবার রিজালুন দিয়ে মারফু মানসুব, মারফু মানসুব মাজরুর বলেন তো। আর রিজালু, আর রিজা লা, আর রিজা লি, রিজালুন, রিজা লান, রিজা লিন। এবার নারীবাচক বহুবচন, সকল নারীবাচক নিয়মতান্ত্রিক বহুবচন, যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। তারপরে কি আমরা এটার ব্যাপারে কি বলেছিলাম, যেটা আপনার ইয়ে দিয়ে হবে, এই যে হ্যাঁ ওয়ানুন, আলিফতা এবং ওয়ানুন এবং ইয়ানুন এবং আলিফতা। আচ্ছা, এইটা তো আমরা ইয়ের ব্যাপারে বলে ফেললাম। এবার ধরেন আপনার পুরুষবাচকের ক্ষেত্রে আমরা আসি, মানে কি বলে আপনার যেগুলো হরফ দিয়ে হয়, হরফ দিয়ে ওয়ানুন দিয়ে হয়। প্রথমত আমরা বলেছি কি দিয়ে হয়? ওয়ানুন দিয়ে, ওয়ানুন দিয়ে যেগুলো হয়। এখন ওয়ানুন দিয়ে প্রথমত বলেন মুসলিমুনা, তারপরে মারফু এটা মুসলিমুনা, কিন্তু মানসুব কি হবে? মুসলিমুনা তো মারফু, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, দুইটাই মুসলিমিনা। মানসুব এবং মাজরুর কি
একই, মানসুব এবং মাজরুর একই। দ্বিবচন এবং বহুবচনের মধ্যে পার্থক্য হলো দ্বিবচনে হবে আইনি আর বহুবচনে ইনা। দ্বিবচনে আইনে, বহুবচনে ইনা। যেমন মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুমিনানে, মুমিনাইনে, মুমিনাইনে। রাজুলানে, রাজুলাইনে, রাজুলাইনে। কালামানে, কালামাইনে, কালামাইনে। কিতাবানে, কিতাবাইনে। কিন্তু আমরা যদি আপনার বহুবচন করি, এটা তো দ্বিবচন করলাম, দ্বিবচনে আইনে হলো আমরা দেখেছি আইনে। কিন্তু বহুবচন যদি করি মুসলিমুনা, মুসলিমিনা, 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 মুসলিমিনা। আর ওটা কি মুসলিমাইনে, মুসলিমাইনে। দ্বিবচন এবং বহুবচনের মধ্যে পার্থক্য হলো ওইখানে হলো আইনে আর এখানে হলো কি ইনা। কোন শব্দের শেষে যদি গোলতা থাকে, কোন শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওই শব্দ ওগুলো সব গ্রহণ করবে। এর আগে আমরা হেভি এবং ধরুন লাইট এটা আলোচনা করেছিলাম। হেভি হলো যে সেই সকল শব্দগুলো যেগুলোর মধ্যে তানবিন আছে এবং নুন আছে, বহুবচনের নুন। আর যেগুলোতে তানবিন এবং বহুবচনের নুন ফেলে দেওয়া হয়েছে সেগুলো কি, সেগুলো হচ্ছে হালকা। ওই বিষয়ে আমরা আলোচনা করেছি, সে আলোচনায় আমরা ফেরত যাচ্ছি না। আজকে এই বিষয়ে লাস্ট যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, সর্বশেষ এটা আপনারা দেখেন যে এক বচনের ব্যাপারে আমরা বলেছিলাম রাজুলুন, রাজুলান, রাজুলিন। মূল শব্দটা হচ্ছে রাজুলুন, তাই না, রাজুলুন। কিন্তু এটাকে যখন আমরা মানসুব করব তখন একটা আলিফ এখানে অতিরিক্ত দেয়া লাগবে, এটা আপনারা মাথায় রাখবেন। যেমন কখনো কখনো দেখবেন বহু সূরা, যেমন সূরা মারিয়াম অথবা যেমন সূরা হজ অথবা অন্য বহু সূরাতে যেটা সর্বশেষ শব্দটা এরকম দুই জবর বিশিষ্ট। ওয়ালা ইউশরিকু বিরাব্বিহি আহাদা, মূলত শব্দটা কি আহাদুন, কিন্তু ওয়ালা ইউশরিক যেহেতু ফেল ফাইল এটা মারফু হয়েছে, মানসুব হয়েছে। মানসুব হওয়ার কারণে কি হলো আহাদান। আহাদান এ আলিফ না হলে দুই জবর উচ্চারণ করা যায় না। এই জন্য দুই জবরের সাথে সবসময় কি থাকবে, একটা আলিফ থাকবে। দুই জবরের সাথে সবসময় একটা আলিফ থাকবে। যেমন রাজুলুন, রাজুলান, রাজুলিন। হঠাৎ করে এখানে একটা আলিফ কোত্থেকে আসলো, কেউ যদি প্রশ্ন করে তখন কিভাবে উত্তর দেবেন? আলিফটা কেন আসলো? দুই জবর বোঝানোর জন্য, দুই জবর বোঝানোর জন্য। এবং এই জন্যে আপনি যখন ওয়াকফ করবেন তখন হবে রাজুল, রাজুল। কিন্তু এখানে ওয়াকফ করলে কি হবে? রাজুলা। কি হবে? রাজুলা। একটা জবর সেখানে উচ্চারণ হবে, নাইলে অর্থ মানুষ বুঝবে না যে কি কারণে এটা কি হলো। তাইলে আপনি যদি শুধু রাজুল বলেন তাহলে কি এটা মারফু? না, এটা যে মানসুব এটা বোঝানোর জন্য কি হবে? রাজুলা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দাল আলিফ জবর দা, আসলে দাল আলিফ দাল দুই জবর দান আছে এখানে, ঠিক আছে। আমরা এইটা হলো লাস্ট। এখানে আমরা গত ইয়েতে আলোচনা করেছিলাম বিস্তারিত, সেখানে আমরা ইয়ে যাচ্ছে না। দেখি এরপরে 2 নম্বরটা যাও তো মাহি, এটা এটা অফ করো, অফ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরেরটা, তারপরেরটা, 2 তারপরেরটা, ওইটার পরেরটা, হ্যাঁ তারপরেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, ও সরি আমি খেয়াল করিনি। হ্যাঁ, ডাবল ক্লিক। এটা হলো পরিপূর্ণ রূপান্তরহীন। আমরা বলেছি পরিপূর্ণ রূপান্তর যোগ্য যেটা। আচ্ছা, এটা বাদ দিয়ে এরপরেরটা দাও তো, এরপরেরটাতে ইয়ে করে ওইটা শেষ করে আমরা, হ্যাঁ এটা, তারপরে ওইখানে যেতে হবে যেখানে হরকত হয়। আমরা বলেছিলাম, মনে আছে হরকত কি দিয়ে হয়? এরাব কি দিয়ে হয়? হরকত দিয়ে এবং হরফ দিয়ে। এরাব কি দিয়ে হয়? হরকত দিয়ে এবং হরফ দিয়ে। হরকত কি কি? হরকত 2 জবর 2 জের 2 পেশ, অথবা 1 জবর 1 জের 1 পেশ। 1 জবর 1 জের 1 পেশ কিসে? 2 জবর 2 জের 2 পেশ কিসের মধ্যে হবে? সব সিঙ্গুলার। তারপরে সব নারীবাচক প্লুরাল। তারপরে সব অনিয়মিত প্লুরাল। মনে আছে এটা? আর হরকত দিয়ে, হরফ দিয়ে হবে কিসের উপরে? সব দ্বিবচন এবং
সব পুরুষবাচক নিয়মতান্ত্রিক বহুবচন। 5টা এত সিম্পল, এটা তো এতবার আপনাদের বলার কথা না। ক্লিয়ার? এবার আমরা বলেছি যে এর আগে যেগুলো বললাম এগুলো পরিপূর্ণভাবে রূপান্তর যোগ্য, কিন্তু কিছু কিছু আছে আংশিক রূপান্তর যোগ্য, পরিপূর্ণভাবে না। অর্থাৎ ওইখানে আমরা বলেছি 2 পেশ 2 জবর 2 জের, অথবা 1 পেশ 1 জবর 1 জের গ্রহণ করবে। কিন্তু কিছু কিছু আছে শুধুমাত্র তানভিন এবং জের গ্রহণ করবে না, আর সব আছে, এভরিথিং ইজ ওকে। শুধু কি নেবে না? তানভিন নেবে না, অর্থাৎ 2 জবর হবে না, 2 জের হবে না, 2 পেশ হবে না। হবে কি? হবে হলো 1 জবর অথবা 1 পেশ, জের তো হবে না। যেটা আংশিক রূপান্তর যোগ্য সেখানে কি কি হবে না? দুটো জিনিস হবে না, একটা হবে তানভিন হবে না, আর সেখানে জের হবে না। কি কি হবে না? তানভিন হবে না এবং জের হবে না। যেটা পরিপূর্ণ হবে রূপান্তর যোগ্য সেখানে তো তানভিন হবে, জের হবে। যেটা আংশিক রূপান্তর যোগ্য সেখানে তানভিনও হবে না, জের হবে না। তানভিন হবে না মানে 2 জবর 2 জের 2 পেশ হবে না, 1 জবর 1 পেশ হবে, আর জের হবে না। এগুলোকে কি বলে? আংশিক রূপান্তর যোগ্য। আরবি ভাষা এগুলোকে বলে গায়রু মুনসারফ। কি বলে? গায়রু মুনসারফ বলে। আরবি ভাষা বলে গায়রু মুনসারফ, মানে গায়রু মানে না, বাদ, মুনসারফ মানে পরিপূর্ণ হবে এটা রূপান্তর যোগ্য না, আংশিক রূপান্তর যোগ্য। এইরকম কিছু শব্দ আমরা এখানে দেখি। যেমন ধরেন, কোন শব্দগুলো খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। স্থান বিশেষক, স্থান নির্দেশক যত প্রপার নাউন কোরআনে এসছে, যেমন ধরেন বাবেল একটা জায়গার নাম, বাবেল, ব্যাবেলিয়ন একটা জায়গার নাম। কোরআনে দেখেছেন হরফে জর যদি আসে তাহলে তারপরের অক্ষরটা কি হবে? জের হবে না। হরফে জর আসলে কি হয়? জের হয়। আমরা পরে পড়বো। যেমন মিনাল জিন্নাতি, মিন হরফে জার। বিসমিল্লাহি, বিটা হরফে জর। ফি দীনিল্লাহি, দীনি আল্লাহি, ফিটা হরফে জর। হরফে জার আসলে তারপরে শব্দগুলো কি হয়ে যায়? সব জের হয়ে যায়। কিন্তু এখানে দেখেন বিবাবিলা হারুতা ওয়া মারুতা, বি বাবিলা, বি আসলে কি হওয়ার কথা ছিল? বিবাবিলি, কিন্তু বিবাবিলা। কারণ কি? এখানে কি হবে না? আমরা ব্যতিক্রম কি বলেছিলাম? যেটা জের হবে না। খেয়াল রাখবেন দুটো জিনিস, কি কি হবে না? আরেকটা তানবিন মুখে বলতে হবে। কি কি হবে না বলেন আপনি? বললে তারপরে এটা আরো কনসেন্ট্রেশন বাড়বে। কি কি হবে না বলেন তো? জের হবে না এবং তানবিন হবে না। আর যেটা পরিপূর্ণভাবে রূপান্তর যোগ্য ওইটাকে বলে মুনসরফ। ওটা কি বলে? মুনসরফ। আপনারা দেখবেন মাদ্রাসা ছাত্ররা পড়ে মিজান ও মুনসরফ। এই মুনসরফ মানে ওইটা যেটা পরিপূর্ণভাবে রূপান্তর হয়, আর গায়রু মুনসরফ যেটা পরিপূর্ণভাবে রূপান্তর হয় না, আংশিক রূপান্তর হয়। আর যেটা একেবারে রূপান্তর হয় না সেটাকে কি বলেছিলাম? মাবনি। ভুলে গেলে কেমনে হবে? মাবনি। সেটা কি বলে? মাবনি, যেটা পরিপূর্ণভাবে রূপান্তরহীন, রূপান্তরই করা যায় না। এখন দেখেন এখানে যেমন একটা কথা আমরা বললাম বাবেল, বিবাবিলা, যেমন ওয়া ইলা মাদিয়ানা, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম। ইলা আসলে কি হয়? জের হওয়ার কথা। ইলা আসলে কি হবে? ইলাল জিন্নাতি নাসাবা, ইলাল জিন্নাতি, তাজেতি হলো ইলা আসার কারণে। কিন্তু ওইখানে আপনি দেখেন ওয়া ইলা মাদিয়ানা, নুন জবর না কেন হবে? ওয়া ইলা মাদিয়ানি হবে, কারণ মাদিয়ান একটা কিসের নাম? মিডিয়ান একটা জায়গা না, আপনি জানেন ইরাকে মেডিয়ান। আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালামকে যে জায়গায় পাঠানো হয়েছে ওই জায়গার নাম কি? মেডিয়ান বা মাদায়েন। ওয়া ইলা মাদিয়ানা, কেন? কারণ হলো এটা জায়গার নাম। অতএব যত প্রপার জায়গার নাম আছে কোরআনে সবগুলো জায়গার নাম কি? গায়রু মুনসারফ। অর্থাৎ এখানে কি হবে না? জের হবে না এবং তানবিন হবে না। জেরও হবে না, তানবিন হবে না। এখানে দেখেন একটা জায়গার নাম হচ্ছে মাক্কা, অথবা কোরআনে আছে বাক্কা, লাল্লাযী বিবাক্কাতা, বি হওয়ার পরে কি হওয়ার কথা ছিল? বাক্কাতি, কিন্তু বাক্কাতি হয় নাই। কেন হয়েছে? বাক্কার, মক্কার আরেকটার নাম কি? মক্কার আরেকটার নাম বাক্কা। শুনেছেন? বলতে হবে মক্কার আরেকটার নাম কি? বাক্কা। বাক্কাতা, বি বাক্কাতা, আসলে বি বাক্কাতি। কিন্তু যেহেতু এটা গায়রে মুনসারফ এই জন্য কি হয় নাই? এটা জের হয় নাই। যেমন ধরেন মক্কা, যেমন ধরেন এখানে আমরা কর্তৃবাক্য মাক্কাতু, মাক্কাতুন না, যেমন রাজুলুন।
আর মানসুব এবং মাজরুরে দুই জায়গায় কি মাক্কাতা মাক্কাতা, কারণ তানবিন নাই এবং কি নাই জের নাই। এরপরে যত নবীদের নাম আছে কোরআনে, যত ফেরেশতাদের নাম আছে কোরআনে, সকল গায়রে মুনসরফ। যেমন ধরেন এখানে আপনি দেখছেন ইব্রাহিমু, ওয়া ইযিবতালা ইব্রাহিমা, অন্য জায়গায় হলে ইব্রাহিমান হতো, যেমন মুহাম্মাদান, আব্দু মুহাম্মাদান। অতএব কোরআনে যত অনারব নবীর নাম আছে, অনারব সব নবীর নাম কি গায়রে মুনসরফ, আরব নবীদের নাম কি মুনসরফ। যেমন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, নূহান ইন্না আরসালনা নূহান, নূহ আরবি নবী, মুহাম্মদ আরবি নবী, শুআইব আরবি নবী, লূত আরবি নবী, এই জন্য এই চারটা আরবি নবীর নাম কি মুনসরফ, চারটা আরবি নবীর নাম মুনসরফ। আর যত অনারব নবী আছে সব অনারব নবী কি গায়রে মুনসরফ। এই জন্য কোনো কারণ না, এটা আরবরা এইভাবে ব্যবহার করেছে আর কি। এগুলো অনারব শব্দ, অনারব শব্দগুলো আপনি আরো অনেক অনারব শব্দ দেখবেন, এগুলো কোনোটাই মুনসরফ হয় না, এগুলো সবই গায়রে মুনসরফ। যেমন ইব্রাহিম ও ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবা। আরেকজন নবীর নাম যেমন বলেন তো আরেকজন নবীর নাম ইলিয়াসা, এক্স্যাক্টলি ইলিয়াসা, তাই না? এই সবগুলো একই রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিলাম। উদাহরণে আসেন, ইয়া কওমি আলাইসা লি মুলকু। 2 নম্বর এখানে আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে দেশের নাম বলেছি, যেমন মিসরা, আলাইসা লি মুলকু মিসরি, মুলকু মিসরি হওয়ার কথা মিশরের, কিন্তু মিসরা কেন হলো? মিশর কি একটা দেশ, একটা স্থান, একটা স্থানের নাম, এই জন্য এটা কি হয়েছে? এটা গায়রে মুনসরফ হয়েছে। কিন্তু এই যে শুআইবা বললাম, কিন্তু আবার মাদিয়ানা, ওই যে ইলা মাদিয়ানা, তাই না? এখানে আবার দেখেন এই যে বি বাতনি মাক্কাতা, বাতনি মাক্কাতি হওয়ার কথা ছিল, মক্কার পেটে বি এসছে না, বাজের বি, তাহলে বাতনি নুন জেরনি মাক্কাতি তো হবে, কিন্তু মাক্কা তা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেমন ইব্রাহিমের আলোচনা করতে ওয়াইজিয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা ইব্রাহিমুন হওয়ার কথা ছিল, কিন্তু তানবিন যেহেতু নেবে না, ওয়াইজা তারা ইব্রাহিমান হওয়ার কথা ছিল, তানবিন নেবে না, এই জন্য হয়নি। কুল বাল মিল্লাতা ইব্রাহিমি হওয়ার কথা ছিল, কারণ মুদাফ ইলাইহি, কিন্তু এটা গায়রে মুনসরফ হওয়ার কারণে এটা হয়নি। কোরআনে যে 4 জন নবীর কথা আমরা, কোরআনে কতজন নবীর নাম আছে সে নবগুণ, দ্রুত যাও নিচে, সব নবীর নাম এখানে আলাদা করে আমরা দিয়ে দিয়েছি। এটা আপনাদের পরবর্তীতে আপনারা এটা পড়ে নেবেন, সেইটা আপনারা করছি না এখানে। এরপরে দেখেন এই কোন নবীর নাম, নিচে আরেকটু নিচে কোন নবীর নাম কতবার এসছে, কিন্তু এই যে বলেছিলাম যে 4 জন নবীর নাম আসছে আরবি নবী, এই 4 জন নবী কি মুনসরফ, 4টা নবী কি মুনসরফ। যেমন মুহাম্মাদুন মুহাম্মাদান মুহাম্মাদিন, শুআইবুন শুআইবান শুআইবিন, তারপরে নূহান নূহুন নূহিন, তারপরে লূতুন লূতান লূতিন। ওকে, তারপরে আপনি উদাহরণ এখানে আসেন, দেখেন যে মুহাম্মাদুর দাল এর উপর কি 2 পেশ তানবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, এবং তারা ঈমান এনেছে যা নাজিল করা হয়েছে মুহাম্মাদের উপর। ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা, এখানে নূহ, ক্বালু তারা বলল, লাকাদ আরসালনা নূহান, আমরা প্রেরণ করেছি নূহকে, ইলা প্রতি কওমিহি, কওম মানে কি জাতি, হি মানে তার জাতির কাছে পাঠিয়েছি। ওয়াতলু আলাইহিম নাবা নূহিন, নূহের নাবা মানে কি, নাবা মানে কি সংবাদ, এখান থেকে নবী যিনি সংবাদ দেন, এখান থেকে কি নবী যিনি সংবাদ দেন, কারণ শব্দটা কি মূলত নাবা, এজন্য সূরা নাবা, তাই না? ওয়ালুতান, দেখছেন লুতান এবং লুত ইজ যখন ক্বালা বলল লি কওমিহি, তার সম্প্রদায়ের জন্য, আতাতুনাল ফাহিশা, তোমরা কি ফাহিশা কাজ করবে। এই যে ফাহিশা, আরবি ফাহিশা শব্দ, ফাহিশা মানে কি অশ্লীল কাজ করবে। ওয়া ইলা মাদিয়ানা, এখানে আমরা বললাম আখাহুম শুআইবা, এই যে শুআইবান এসে, তাহলে আমরা দেখলাম যে সকল কিসের নাম, সকল নবীর নাম, except Arab prophets, all of these are গায়রু মুনসরফ। যত মহিলার নাম আছে সব মহিলার নাম কি গায়রু মুনসরফ, মহিলারা গায়রু মুনসরফ,
মানে মুনসারাফ আর হয় না, বুঝতে পারছেন নাই? আবার বাসায় গিয়ে এটা অ্যাপ্লাই করা যাবে না যে কি ব্যাপার গায়রে মুনসারাফ, অর্থাৎ যা বলছে তো বলছেই সব। এ দেখেন মারিয়াম, হাফসা, আয়েশা যত আছে সব গায়রে মুনসারাফ, একই স্ট্যাটাসে সব সময় থাকে। সকল ফেরেশতাদের নাম এটা আগেই বলেছি, যেমন বিবাবিলা হারুতা ওয়া মারুতা, হারুতান ওয়া মারুতান হওয়ার কথা ছিল, তাই না? জিবরিলা ও মিকালা, অথবা হওয়ার কথা ছিল জিব্রাইলান মিকাইলান, অথবা জিব্রাইলুন মিকাইলুন, কিন্তু তা নয়। আফ, এইটা খেয়াল রাখবেন, আফ আল ওজনে যত ইসিম আছে, যেমন ধরেন অনেকের নাম আছে আহমদ, এটার ওজনটা কি? ওজন মানে হচ্ছে এই প্যাটার্নে, আহ কোন প্যাটার্নে? আফ আল, আফ আল প্যাটার্ন, আফ আল। আহমদ, আহমদ অনেকের নাম আছে না? আর আছে আফদল, এটা কিসের প্যাটার্নে? আফ আল, এই প্যাটার্নে। আফ আল প্যাটার্নে যত নাম আছে, নাম ছাড়া হইলেও চলবে না। যেমন ধরেন আমজাদ, এটাও কি গায়রে মুনসারফ। গায়রে মুনসারফে কি কি হয় না? জের হয় না এবং তানবিন হয় না। অতএব কখনো আমজাদুন হবে না, কখনো আমজাদি হবে না। আমজাদু, আমজাদা, আহমাদু, আহমাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এটা, এটা যারা বলে যে এটা দলিলই করতে হবে, তারাও কিন্তু এখানে আফজালই করে না, সেটা ঠিকই। এই জন্য মূল শব্দটা কোরআন তেলাওয়াত করতে হবে কোরাইশি ভাষায়, কোরাইশরা দোয়া বলে এটাকে। মূলত তারা কিন্তু পরে যে আফজাল করা উচিত, হ্যাঁ, জি জি, সেখানে আফজালই করতে হবে, দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এক্স্যাক্টলি, এই জন্য কোরআনটা তেলাওয়াত করতে হবে কোরাইশি ল্যাঙ্গুয়েজে। অন্য জায়গায় আপনি কি ওই যে ওই দোয়া জোয়া দুইটাই পড়তে পারবেন, যেমন আফজল বা আফদল। হ্যাঁ, এখানে দোয়া পড়তে হবে, দোয়াত পড়তে হবে। বাংলাদেশে তো সবার নামে আফজাল, আফদল তো কেউ রাখে না। আফদল করলে কেউ কাউকে চিনবে না। মুফাজ্জল, এটাও কিন্তু জেলি মুফাজ্জল। হ্যাঁ, মুফাজ্জল বলে, মুফাদ্দল বলে না। এটা কারণ হলো কি, একই শব্দ, ফদল একই। আমজাদ, আকবর, অনেকের নাম আছে আকবর, এই হচ্ছে আকবার, কারণ আফআল ওজনে। ভগ্ন বহুবচন যেগুলো মাফাইল এবং ফাআলিল ওজনে আসে, খেয়াল রাখবেন। ভগ্ন বহুবচন আমরা কি বলেছিলাম? ভগ্ন বহুবচন ব্রোকেন প্লুরাল, জমায়ে মুকাসসার, যেই অনিয়মিত বহুবচন, অনিয়মিত বহুবচনের মধ্যে যেটা মাফাইল এবং ফাআলিল এই ওজনে আসে। মাফাইল যেমন ধরেন মাসাজিদ, মাফাইল। এই জন্য কোনোদিন মাসাজিদুন হবে না। কোরআনে দেখবেন বহু জায়গায় মাসাজিদা আসছে, কিন্তু মাসাজিদানও নয়, মাসাজিদুনও নয়। কারণ কি? কারণ হলো এটা গায়রে মুনসারফ। যেমন ধরেন ফাআলিল ওজনে আছে, যেমন দারাহিমা মাদুদা। কোরআনে দেখবেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওরা বেচে দিয়েছিল, ওয়াশারাউহু বিসামানিন। বি সামান মানে হচ্ছে, আমরা বলি সামান, আরব দেশে সামান নিয়ে আসে না? সামান মানে জিনিসপত্র না, আসলে সামান মানে মূল্য, কিন্তু আমরা এটা জিনিসপত্র বানাইছি আর কি। সামান মূলত সামান মানে মূল্য। ওয়াশারাউহু, তারা তাকে বিক্রি করে দিয়ে, বিনিময়ে সামানিন মূল্য, দারাহেমা কয়েকটা দেরহাম। তাইলে বিয়ের পরে দারাহিমি হওয়ার কথা ছিল না, কিন্তু দারাহিমি হয় না, কি হয়েছে? দারাহিমা, দারাহিমা। এখানে আমরা দারাহিমা বলেছি অরিজিনাল অবস্থা, কিন্তু কারণ এটা মারফুয়ের অবস্থায় পেশ হবে, কিন্তু মানসুব এবং মাজরুরের অবস্থায় জবর হবে। খেয়াল করেছেন? মানে জের হবে না, কারণ কি? অর্থাৎ যখন জের হওয়ার কথা তখনও জের হবে না, তখন কি হবে? জবর হবে। যখন জের হওয়ার কথা তখনও জের হবে না, জবর হবে। যখন পেশ হওয়ার কথা তখন শুধুমাত্র পেশ হবে। আর তানবিন কোনো অবস্থায় গ্রহণ সেটা করবে না। যেমন ধরেন কিছু পুরুষের নাম, যে পুরুষের নাম যদি ফাআলান ওজনে আসে, পুরুষ মানুষের নাম, যেমন কারোর নাম আছে সালমান, কারোর নাম নাই সালমান, আছে আদনান, এগুলো সবই কি গায়রে মুনসারফ। যেমন রহমান কারো যদি নাম থাকে, তাহলে এটা গায়রে মুনসারফ। তায়ে মারবুতা যদি কোনো পুরুষের নামের সাথে যুক্ত থাকে, তা গোলতাটা আসলে কাদের সাথে থাকে? মহিলাদের সাথে। গোলতা মহিলাদের ইঙ্গিত করে না, কিন্তু কোনো পুরুষের নামের সাথে যদি গোলতা থাকে, তাহলে সেটাও কি ওই তায়ের কারণে ওটা গায়রে মুনসারফ হয়ে যাবে। তায়ের কারণে সেটা গায়রে মুনসারফ হয়ে যাবে। যেমন ধরেন এখানে দেখেন মুআবিয়া, তা আছে কিনা? তা। তলহা, তা আছে কিনা? উসামা, তা আছে কিনা? তা আছে। যে সকল পুরুষের নামের সাথে তা আছে, একটা উদাহরণ দিছিলেন জায়েদ নিয়ে, তাহলে আলামতু সালমান, সালমানা, নান হবে না? এক্স্যাক্টলি, আল্লামতু সালমানা,
অথবা আল্লামতু তলহাতা, অথবা জিইতু মিন তলহা তা। এক্স্যাক্টলি, মিন তলহাতা, মিনের পরে কি হওয়ার কথা ছিল? তলহাতি হওয়ার কথা ছিল, কিন্তু তলহাতা হয়েছে। যে সকল ইসেমের শেষ বর্ণ আলিফে মাকসুরা, দুইটা আলিফ আছে, একটা আলিফে মামদুদা, আলিফে মামদুদা, আর একটা আছে কি আলিফে মাকসুরা, যেমন এই যে যেমন দুনিয়া, অথবা যেমন ইয়া, শুধু এটাকে বলে আলিফে মাকসুরা। যেই সকল শব্দের শেষে আলিফে মাকসুরা আছে সেই সকল শব্দগুলোও কি গায়রু মুনসারফ। যেমন ধরেন খাদর, বাইদ, কোরআনে আছে বাইদ মানে কি সাদা, বাইদা মানে সাদা, হ্যাঁ বাইদাতুন মানে ডিম, বাইদাতুন যেহেতু ডিম সাদা এই জন্য এটার নাম সাদা রেখেছে, এই হচ্ছে বাইদা। কিন্তু ওই যে আলিফে মাকসুরা আছে না, এই যে দ, অথবা মামদুদা, আলিফে মামদুদা, এই যে বাইদ, হামর, সাউদা, এইরকম কোন শব্দ যদি দেখেন তাহলে বুঝবেন যে এখানে কোনোদিন তানবিন হবে না এবং জেরো হবে না। যেই সকল আরো কিছু যেমন ইয়াজুজ, মাজুজ, জাহান্নাম, জাহান্নামের অধিকাংশ জাহান্নামের নামগুলোই কি মহিলাবাচক, অধিকাংশ জাহান্নামের নামই কি মহিলা। কি ভয়ঙ্কর কথা, অধিকাংশ জাহান্নামের নামই মহিলা। যেমন ধরেন এই যে জাহান্নাম, এটাও মহিলাবাচক শব্দ, হ্যাঁ এটা আরবরা ওইভাবে ব্যবহার করতো, অন্য কোনো কারণ নেই, আরবরাই এইভাবে এই শব্দগুলোকে ব্যবহার করত। কিছু আমরা এই জন্য এর আগে আমরা কোনটা মহিলাবাচক কোন শব্দগুলো তার 4টা কারণ আমরা বলেছি। তোর মধ্যে একটা হলো যে কনভেনশন, মানে আরবরা ওইটাকে মনে করতে মহিলাবাচক হিসেবে। যেমন ধরেন আমরা বাংলা ভাষায় কেন দেশের মা বলি, বাপরা তো এটা মানে রাগ করার কথা, আমি তোমায় ভালোবাসি ও মা, মা কেন বলছি, এটার ইয়ে কি, এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হয়তো আপনি বলবেন এটা আমাদেরকে ধারণ করে, বাবারা কি আমাদেরকে ধারণ করে না? করে, কাউন্টার আর্গুমেন্টও আছে বটে, সেটা সমস্যা। মানে এটা হচ্ছে কনভেনশন, মানে আমরা কনভেনশনালি এই শব্দটাকে এভাবে ব্যবহার করছি, আসছি, এইটাই হলো। তাহলে কি আমি গায়রে মুনসারফটা বুঝাইতে পেরেছি? অর্থাৎ যেগুলো আংশিকভাবে পরিবর্তনশীল এরকম শব্দগুলো। আলিফে মামদুদাটা এটা হচ্ছে মামদুদ, যেটা লম্বা আলিফ, লম্বাই যে বাইদ, হামর, এগুলো সব আলিফে মামদুদা। আলিফে মাকসুরা একটার উদাহরণ দেইনি এখানে। যেমন ধরেন দুনিয়া, এই যে একটা আলিফ আছে না এখানে, দুনিয়া এক আলিফ টান দিচ্ছেন কিনা? মাকসুরা মানে কসর। নামাজ আমরা কসর কখন করি? সংক্ষিপ্ত করি, অর্থাৎ যেখানে টান ছোট্ট হয় সেটা হলো মাকসুরা, আলিফে মাকসুরা। যেমন দুনিয়া, যেমন আপনি বলবেন যে যেমন আকসা, মসজিদে আকসা আছে না, আকসা, আল মসজিদুল আকসা, অথবা যেমন আদনা, ঠিক আছে। আর এইখানে যেটা লম্বা, এইরকম যদি আপনারা জানেন যে আলিফের পর যদি হামজা থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয় না? তার মানে মামদুদা, মদ, মদ মানে কি না, এই যে মামদুদা মানে এই যে মদ থেকে যে মিম দাল দাল মদ টেনে, দীর্ঘ দীর্ঘ আলিফ, এই জন্য আমরা বলেছি দীর্ঘ আলিফ এবং কি রস্য আলিফ। রস্য আলিফ এবং দীর্ঘ আলিফের সময় কি হয়? এই শব্দগুলো গায়রু মুনসারফ হয়, অর্থাৎ এখানে তানবিন হবে না, জেরো হবে না। এই স্লাইড এবার অফ। আচ্ছা, এখানে কোনো উদাহরণ আছে কিনা একটু নিচে যাও তো, বহু উদাহরণ আছে, আমি তো সময়ে এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে এক নজর যেতে হবে। যেমন ধরেন জান্নাতুন, আমরা জানি এই শব্দগুলো সব আমাদের পরিচিত, বহুবচন কি জান্নাতুন। আচ্ছা জান্নাতুন, এটার ইয়ে বলেন তো আপনারা, এরাব বলেন তো। জান্নাতুন তারপরে কি হবে? জান্নাতিন, আবার বলেন জান্নাতিন, বহুবচন। এটার 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 3টা হালত বলেন তো, কি কি হবে 3টা হালত? জান্নাতিন, এই যে বহুবচনটা, এক বচনটা তো না, এক বচন তো ইজোকে, জান্নাতান, জান্নাতুন, জান্নাতিন, তা তো আছেই। এই জান্নাতিন বহুবচন, জান্নাতিন এর বহুবচন, এটার প্রথমত হচ্ছে জান্নাতুন, তারপরে কি জান্নাতিন, জান্নাতিন। কেন ভুলে গেলেন? সকল নারীবাচক বহুবচনগুলো, সকল নারীবাচক বহুবচনগুলো এটার এরাব তো 2টা। এটা এরাব কয়টা? 2টা, 2 পেশ এবং 2 জের, 2 পেশ এবং 2 জের, 2 জবর তো নাই এগুলির।
আমরা এটা তো আগে পড়ে এসেছিলাম, এটা ভুলে গেলে তো হবে না আপনাদের, তা এত তাড়াতাড়ি বললে কিভাবে হবে? হ্যাঁ, এরপরে দেখেন আপনারা জারিয়াতুন। জারিয়া মানে কি? জারিয়া শব্দের দুটো অর্থ আছে। একটা শব্দের একটা অর্থ হচ্ছে নৌকা। কোরআনে দেখবেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। জাওয়ার এই জারিয়া এর বহুবচন। তাহলে জারিয়া এর দুটো অর্থ, একটা হচ্ছে জাহাজ, একটা হচ্ছে তরুণী। তরুণী মানে হচ্ছে ইয়াং লেডি। হ্যাঁ, সদকায়ে জারিয়া বলে। এই সদকায়ে জারিয়া, এই জারিয়াই সেই জারিয়া। জারিয়া মানে যেটা জারি থাকে, অব্যাহত থাকে। সেখানে জারিয়া বলে। জাহাজ যেহেতু অব্যাহতভাবে চলে, এই জন্য এটার নামও চলমান, যান এই জন্য বলা হয়েছে। কিন্তু এমনি জারিয়া শব্দটি ইয়েতে আরবি ভাষায় মূলত সেবিকা, এদের অর্থে ব্যবহৃত জারিয়া। হকুন মানে আপনি জানেন, হক মানে সত্য অথবা অধিকার। ফিতনাতুন আপনি জানেন ফিতনা শব্দের অর্থ কি। বুশরা এর অর্থ আপনারা জানেন, সুসংবাদ, বুশরা, তাই না? দুনিয়া শব্দের অর্থ আপনারা জানেন। ওয়াদিন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ওয়াদিন মানে হচ্ছে উপত্যকা, ভ্যালি। ওয়াদিন মানে কি? উপত্যকা, ভ্যালি। আসা মানে লাঠি, মুসার লাঠি, আসা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। আসা মানে লাঠি, ইয়া মানে আমার, এটা আমার লাঠি। নাজিরুন মানে কি? বাশিরুন মানে সুসংবাদদাতা, নাজির তার বিপরীত, সতর্ককারী। হুদান মানে হেদায়েত, মক্কা মানে তো মক্কা, ফকির তো ফকিরি, তাই না? আসওয়াদ কালো, এটা আপনি মুখস্থ করে এসেছেন। আসওয়াদ, হাজারে আসওয়াদ কালো। আবিয়াদ মানে সাদা পড়ে এসেছেন, বাইদা এই যে আবিয়াদ থেকে, বাইদা মানে কি? সাদা। আল মানে হচ্ছে, এটা খেয়াল রাখবেন, ওই দিন আমরা বলেছিলাম উচ্চ। এই যে আলা মানে কি? উপরে। আলা থেকে আলী, আল্লাহর গুণবাচক নাম, সেখান থেকে আল, তাআল, তাআলা মানে মহান, আল্লাহ মহান। এগুলো সব কি থেকে এসছে? এই আল থেকে এসছে। তারপর হচ্ছে আলিয়া, এই যে এখান থেকে উচ্চ মহান। লতিফ অত্যন্ত সুখ, এক্স্যাক্টলি সুখদর্শী, এটা খেয়াল রাখবেন। জাহেল তো জাহেলি। সামা মানে আকাশ, ওকে। জালেম, জালেম। কারিয়া মানে গ্রাম, আমরা এর আগে পড়ে এসেছি। বেন্তুন মানে কন্যা, বেন্তুন মানে কি? কন্যা সন্তান। নাফুন মানে মুনাফা, আমরা বাংলায় মুনাফা বলি না? মুনাফা শব্দটা মূলত কি? নাফা, মূলত মানফা, এটারে বলে মুনাফা। মূল শব্দটা কি? মানফা। আরবি শব্দটা হচ্ছে মানফা, এটাকে আমরা বলি মুনাফা। এ হচ্ছে নাফউন, এটার বহুবচন হচ্ছে মানাফি'। মানাফি'। একটু নিচে যাও, নিচে যাও, নিচে, দ্রুত দ্রুত, কুইক। অনুশীলনী আয়াতগুলো ব্যাখ্যা। আনতুম মুসলিমুন অর্থ কি বলেন তো? বলতে হবে, সবাই বলতে হবে কিন্তু। তোমরা মুসলিম। হোম মুসলিমুনা, তারা মুসলিম। নাহনু ফিতনাতুন, আমরা ফিতনা। ফিতনা মানে কি বলেছি? পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা, আমরা পরীক্ষা। আনা নাজির, আমি সাবধানকারী। জান্নাতিন আলিয়া, আছি, আলিয়া মানে কি? উঁচু। জান্নাত মানে তো জান্নাত, জান্নাত উঁচু জান্নাত। আনতাত তাওয়াব, আপনি তাওবা কবুলকারী, আপনি তওবা কবুলকারী। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। অতএব আল্লাহ ফিরে আসে, মানুষও ফিরে আসে। এই জন্য মানুষের নামও তাওয়াব, আল্লাহর নামও তাওয়াব। মানুষও তওবা করলে সে আল্লাহর কাছে ফিরে আসে, আর মানুষ তওবা করলে আল্লাহ তার কাছে ফিরে আসে। এর আগে আল্লাহ তার কাছ থেকে চলে গিয়েছিলেন, এবার আল্লাহ তার কাছে কি করেন? ফিরে আসেন। এই জন্য কোরআনে দেখবেন ফাতাবা আলাইহি, আল্লাহ তার কাছে ফিরে এসেছেন। এই জন্য আল্লাহ যদি তাওবা আল্লাহর জন্য ব্যবহৃত হলে তারপরে আলা ব্যবহৃত হয়, আর মানুষের জন্য তওবা ব্যবহৃত হলে তারপরে ইলা ব্যবহৃত হয়। তুবু ইলাল্লাহ, আতুবু ইলাল্লাহ মানে আমি তওবা করছি। আর আল্লাহ যদি তওবা গ্রহণ করে, তার মানে তাবা আলা, তাবা এর পরে কি হবে? আলা হরফে জ্বর হবে। এটা খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো সব আপনারা পড়ে নেবেন, কারণ এইটা আমার বললে আমি আর সময় দিতে পারবো না। তারপরে এটা আপনারা ইনশাল্লাহ আগামী ক্লাসে এগুলো সব আমাকে দেবেন। আমি আগামী ক্লাস থেকে আপনাদেরকে দিয়ে দেবো, ওয়ার্কশিট দিয়ে দেবো। এই ওয়ার্কশিট নিয়ে পরে ক্লাসে এসে পূরণ করতে হবে। পরের স্লাইডটা যাও, এগুলো আপনি দেখে নেবেন। এগুলো দেখতে হলে আমি ছোট্ট 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 সেন্টেন্স দিয়ে আপনাকে বড় সেন্টেন্সের দিকে নিয়ে যাচ্ছি, যে বড় সেন্টেন্সগুলো আপনি অর্থ বুঝবেন, যে এগুলো ছোট ছোট সেন্টেন্স। এটা অফ করো, পরে যে আগে যেটা তুমি করো না, এটা দাও 4, এই যে 4-2, হ্যাঁ কে? এইটা হচ্ছে যেগুলো কোনোদিন রূপান্তরযোগ্য নয়, এগুলো রূপান্তর হবে না, পরিপূর্ণভাবে রূপান্তরহীন। আরবি ভাষার 90% এসএম এটাকে মাবনি বলে। এক্স্যাক্টলি, এটাকে কি বলে? মাবনি বলে। এর বিপরীতটাকে বলে মুরাব।
বিপরীতটাকে মোরাব। আর মোরাব আবার দুই প্রকার আমরা বলেছিলাম, যেটা পরিপূর্ণভাবে রূপান্তরযোগ্য সেটাকে বলে মুনসরাফ, আর যেটা আংশিক গায়রু মুনসরাফ, যেটা আংশিক সেটা গায়রু মুনসরাফ। এখন এখানে আমরা মাবনি বলেছিলাম যে কোন কোন শব্দগুলো মাবনি, অর্থাৎ এগুলো কি রূপান্তর হয় না, এগুলো রূপান্তর হয় না। যেই সকল শব্দের শেষাক্ষরে আলিফ জবর আ অথবা ইয়া জবর ইয়া আছে, যার কি শেষে কি আছে আলিফ জবর আ এবং ইয়া জবর ইয়া আছে, সেই শব্দগুলো কি সবই মাবনি। যদি সেগুলো মারেফা হয়, অর্থাৎ আলিফ লাম যদি আসে তাহলে এটা ভিন্ন কথা। আলিফ লাম আসলে সেখানে কি হবে, এরাব হবে। আলিফ লাম না আসলে এগুলো সব মাবনি। যেমন ধরো বুশরা, নাকেরা অবস্থায় বুশরা ইজ অলওয়েজ বুশরা বুশরা বুশরা, দুনিয়া ইজ অলওয়েজ দুনিয়া দুনিয়া দুনিয়া। কিন্তু যখন এখানে আলিফ লাম আসবে, আলিফ লাম আলিফ লাম আসুক বলে না আসুক তাতে কিছুই যায় আসে না, এগুলো কি হবে সব সময় একই রকম থাকবে। দুনিয়া মানে তো দুনিয়া, বুশরা মানে বুশরা। কিছু কিছু শব্দ আছে এখানে তো আর আলিফ লাম আসবে না। আদ-দুনিয়া, আদ-দুনিয়া মানে আদ-দুনিয়ায়, ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতি এসে কিন্তু আদ-দুনিয়া আদ-দুনিয়ায় রয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া ইজ অলওয়েজ দুনিয়া। অর্থাৎ আলিফ লাম আসুক বা না আসুক, সেই কোন শব্দের শেষ যদি আলিফ থাকে এবং ইয়া থাকে তাহলে এই শব্দটা কি মাবনি, ওই শব্দের কোনো রূপান্তর হয় না। তারপরে নিচে যাও তো, এখানে দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কোথায়? ফিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া এবং ফিল আখির, আখিরাতে। লা তাবদিলা, কোনো বদল নাই। তাবদিলা মানে কি বদল। আপনারা দেখবেন সব আপনাদের পরিচিত শব্দ, এই জন্য এর আগে এরাব পড়াচ্ছি, এরাব ভালো করে বুঝতে হবে। আজকে এরাবের ক্লাস করার পরে এরপরে যে আস্তাগফিরুল্লাহ এই ক্লাসে জীবনে যাবো না, এটা যাতে না হয়, বুঝতে পেরেছেন? এইটা যাতে না হয়, কারণ ওইটা বোঝা মানে হচ্ছে আপনি কি ভেতরে ঢুকে যাবেন। আজকে না বুঝলে এরপরে জার্নি জটিল হয়ে যাবে। আজকে যদি বুঝেন তাহলে বুঝলেন যে 90% জার্নি ইজ সিম্পলিফাইড ইনশাআল্লাহ। তারপরে এর উপর আমি আগামী ক্লাসও আধা ঘন্টা আলোচনা করব এর উপর ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে দেখেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল লা তাবদিলা, কোনো বদল নাই। লি কালিমাত, লি মানে জন্য, কালিমাত মানে তো কালেমা, বাণী। আল্লাহ, আল্লাহর বাণীর কোনো বদল নাই, পরিবর্তন। আল্লাহর বাণী যা তাই থাকবে। তারপরে লাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা, অবশ্যই জাআত, এই যে যা কিন্তু আজকে অনেকবার পড়িয়েছি, যা এসেছে রসুলুনা আমাদের রাসূলরা, কার কাছে এসেছে? ইব্রাহিমা। এই জন্য ইব্রাহিমা, ইব্রাহিমও যদি হতো তাহলে তো সর্বনাশ। ইব্রাহিমা মানে ইব্রাহিমের কাছে এসছিল কারা? আমার রাসূলরা। কি নিয়ে এসছে? বিল বুশরা, কি নিয়ে এসছে? সুসংবাদ নিয়ে। ক্বালু, তারা বলল সালামা, সালাম। কারা বলল সালাম? যারা এসেছিল তারা এসে বলল সালাম। তার মানে আপনি কাউকে দেখলে যদি বলেন সালাম তাহলে জায়েজ আছে। আসসালামু আলাইকুম না বলো, শুধু সালামুন এতটুকু বলে সালাম। আমরা অনেকে চিঠি দেরি অথবা মেসেজ লিখতে গিয়ে সালাম শুধু বলি যে সালাম, ভালো আছেন বা সালাম নেবেন বলা যায়, যে ক্বালু সালামা, তারা এসে বলল সালাম। কারা? এটা অনেক সময় বলা যায়, অনেক সময় মানে শরীয়তে হয়তো বা এরকম ছিল, কিন্তু মানুষের জন্য তো প্যাটার্ন দেখে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা একটা ভিন্ন জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন আসসালামু আলাইকুম বলতে হবে বা সালামুন আলাইকুম এতটুকু বলা যাবে। কোরআনে যেহেতু এটা সিদ্ধ আছে এতটুকু বলা যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ক্বালা সালাম, তখন তিনিও কি বললেন? কে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন সালাম। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যেই দিন তারা দেখবে আল মালাইকাতে, ফেরেশতাদেরকে, তারা কি বলবে? লা, না, বুশরা, কোন সুসংবাদ। ইয়াউমা ইযিন, আজ। কাদের জন্য? লিল মুজরিমিন, মুজরিম মানে হচ্ছে পাপী, মুজরিম মানে কি পাপী, পাপীদের জন্য আজকে কোনো কি নাই, আজকে কোনো সুসংবাদ নাই। এখানে দেখছেন লিল মুজরিমিন, আসলে মুজরিমুন ছিল, কিন্তু লাম আসার কারণে কি হয়ে গেছে? মাজরুর হয়ে গেছে, মুজরিমিন। এই জন্যে বহুবচন যদি সেটা নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন হয় তাহলে সেটা কি হবে? মাজরুর এবং মানসুব হবে ইয়া নুন দিয়ে, ইনা। এই যে মুজরিমিনা, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, লাহুম তাদের জন্য, ফিদ দুনিয়া দুনিয়ায়, খিজিয়ুন মানে অপমান, খিজিয়ুন মানে কি অপমান, ওয়া এবং লাহুম, লাহুম মানে কি তাদের জন্য, সবাই বলেন কিন্তু তাদের জন্য, ফিল আখিরাতে, আখিরাতে, আযাবুন আযীম, কেমন আযাব? আযীম মানে বড় আযাব। রব্বানা আমাদের রব, আতিনা আমাদেরকে দিন। এখানে আমাদের আসলে কোত্থেকে? এই যে না, এই না, এই না, দুইটা নাই। রব্বানা আমাদের রব, আতিনা আমাদের, আতি মানে দিন,
আতিনা আমাদের দিন, ফিদ দুনিয়া দুনিয়ায় হাসানা, হ্যাঁ আমাকে হবে আতি। আতি এক্স্যাক্টলি ইয়া হবে, আমাদের দিন দুনিয়ায় এবং আখেরাতে হাসানা, ওয়া এবং কি না, এই যে আমাদের, কি মানে রক্ষা করুন, না মানে আমাদের, কি থেকে রক্ষা করুন, আযাবান নার। এখন আপনি যদি বলেন আযাবুন নার, তখন কি অবস্থা হবে? তখন হবে যে জাহান্নামের আযাব আমাদের থেকে বাঁচান, মানে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর দরকার নেই। কেমন পরিস্থিতি, এই জন্য এগুলোকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন নয়, মা মানে না, ইল্লা ছাড়া, মাতা মানে মাতারি, বাংলাদেশে মাতারি বলে কিনা? মাতারি বলেন আপনাদের এলাকায়? ফকির টকির টাইপের এরকম কিছু মহিলাদেরকে বলে মাতারি, অথবা ঝগড়াটে এরকম টাইপের মহিলারে বলে মাতারি, মানে যার কোনো মূল্য নাই এরকম টাইপের মহিলারে বলে মাতারি। এই মাতারি মানে হচ্ছে মূল্যহীন, আল গরুর মানে হচ্ছে ধোকাবাজির মূল্যহীন জিনিস। দুনিয়ার জীবন এটা ধোকাবাজির মূল্যহীন জিনিস ছাড়া কিচ্ছু নয়। ওকে, 2 নম্বরে মাহের আমাদেরকে দ্রুত যেতে হবে, শেষ করে দেই যে না ওই যে ওইটা, এই যে তবে বললাম যে আলিফ এর উপর জবর এবং ইয়ার উপর জবর যদি থাকে তাহলে অপরিবর্তিত থাকবে, কিন্তু আলিফের উপর যদি 2 জবর থাকে, ইয়ার উপর যদি 2 জবর থাকে, সর্বশেষ বর্ণ আন এবং ইয়ান যদি থাকে, তাহলে মারেফা অবস্থায় তানবিন বিলুপ্ত হয়ে যাবে। মারেফা যদি থাকে, আমরা তো জানি মারেফা থাকলে তানবিন হবে না। এখানে দেখেন সর্বদা মাবনি আকারে থাকবে বটে, কিন্তু শুধুমাত্র যখন এখানে আলিফ লাম ব্যবহৃত হবে তখন তানবিনটা হবে না। এমনি এক্স্যাক্টলি একই রকম থাকবে, নরমাল রুলসে একই রুল, কিন্তু ওই যে তানবিন থাকবে না। অরিজিনাল শব্দের মধ্যে কি আছে? তানবিন আছে, কিন্তু আলিফ লাম আসলে সেখানে তানবিন থাকবে না। এখানে দেখেন যেমন আল আসা, এখানে মূল শব্দটা কি? আসা, লাঠি, 2 জবর, আসান, কোরআন, দুহান, কিন্তু আল আসা আল কোরা, ওয়াদ দুহা, ওয়া আসার পরে কি হওয়ার কথা ছিল? না, ওয়া আসছে তো, ওয়াল লাইলি ওয়াদ দুহি হওয়ার কথা, কিন্তু দুহি কেন হলো না? কারণ ওই যে আগের যে সূত্র, আলিফ এবং ইয়া যদি থাকে তাইলে তা হবে না। এখানে উদাহরণ, অনেকগুলো উদাহরণ দিয়েছে, এই উদাহরণগুলো আপনারা দেখবেন, এই উদাহরণগুলো আপনাদেরকে কোরআন বোঝার জন্য সহযোগিতা করবে। এই উদাহরণ বহু ঘেটে ঘুটে এগুলো তৈরি করা, এগুলো কোনো কাট পেস্টের কিছু নাই, এখানে সব খুঁজে 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 একটা স্লাইড, একটা লেকচার বানানোর জন্য ধরেন আমি কমপক্ষে 20 ঘন্টা সময় দিই ন্যূনতম। অতএব এগুলো আপনারা পড়বেন, আপনাদের জন্য আমি সময় নাই দেখে আমার লাইভ শুরু হয়ে যাবে 7টায়, আমি এই জন্য এখনই বের হয়ে যাবো ইনশাআল্লাহ। ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি, যখন মূসা প্রার্থনা করলো, ফাকুলনা, তখন আমরা বললাম, আল্লাহ বলছেন, এদরে বাড়ি দাও, বি আসকা, বি মানে কি? দ্বারা, আসা মানে লাঠি, কা মানে তোমার, কি কে বাড়ি দাও? আল হাজার, হাজার মানে পাথর, পাথরকে তোমার লাঠি দ্বারা। এই যে আসা, বি আসার পরে আসাই রয়ে গেছে, আসা এটা কি হয় নাই, আর বাঁকা হয় নাই, এটা একেবারে আসি হয় নাই, সব অবস্থায় রয়ে গেছে। এই দেখেন, ওয়াবাইনাল কোরা ওয়াজালনা বাইনাহুম ওয়াবাইনাল কোরা, কোরা শব্দটি কারিয়াতুনের বহুবচন, কারিয়াতুন মানে কি? গ্রাম, কোরা কারিয়াতুনের বহুবচন, এই জন্য উম্মুল কোরা, কোরা কিন্তু রয়ে গেছে, উম্মুল কুরি হওয়ার কথা, তাই না? যেমন উম্মুল কিতাবি, সূরা ফাতিহার নাম কি? উম্মুল কিতাব, উম্মুল কিতাবি, এখানে উম্মুল কোরা, কোরাই রয়ে গেছে, কোরআনে উম্মুল কোরা আছে। অতএব কোরা মানে হচ্ছে এটা, আপনারা সেটা পরে দেখবেন। যেমন মিন আহলুল কোরা এই অবস্থায় আছে, প্রায় সকল দমির মানে, সকল দমির, এই জমিরগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করবো। আজকে আমার অনেকগুলো প্ল্যান ছিল, 2টা নামাজ শুরু করেছি দেরিতে, আপনারা যেই অবস্থায় এরাব নিয়ে আপনাদের চেহারা দেখছিলাম, আমি তো ভয় যে মনে মনে কারা জানি আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আচ্ছা, এই জন্য ওই দিকে আর আমি আগাইতে পারলাম না। দমির, সব ধরনের দমির, মায়ের নিচে যাও, সব ধরনের দমির কি? মাবনি, সব দমির। যেমন ধরেন আমরা এখানে বলেছি জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল, ওই দিন আমরা এই চার্ট মুখস্থ করেছিলাম, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না, ওই দিন চার্ট মুখস্থ করেছিলাম না? হা হুমা হোম, হি হিয়া হুমা হুন্না, ওই দিন সেদিন যেটা পড়েছিলাম, কা কুমা কুম, কে কুমা কন্যা, এটা মুখস্থ করতে হবে, বাসায়ও কিছু পড়তে হবে, সব এখানে এসে বললে তো হবে না। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বরে দেখেন ব্যক্তিগত মানে পার্সোনাল প্রোনাউনগুলো। যেমন ধরেন যে সকল, যেমন ইয়া, এই যে এর আগে বললাম ইয়া মানে আমার,
ইয়া মানে কি আমার, ওই দিন আপনারা পড়েছেন। যেমন কিতাবুন মানে বই, তাহলে আমার বই আরবি কি হবে? কিতাবি। কালামুন মানে কলম, আমার কলম আরবি কি হবে? কালামি, কালামি, তাই না? অতএব যেমন বাইতুন মানে বাড়ি, আমার বাড়ি বাইতি, এটা মনে রাখবেন। কামিসুন মানে জামা, আমার শার্ট কামিসি, এটা খেয়াল রাখবেন। পজেসিভ প্রনাউন গুলো, যত পজেসিভ প্রনাউন আছে, যেমন ইয়াহু, ইয়াকা, ইয়া, ইয়াকা না'বুদু, এখানে এই ইয়াকা যেখানেই থাকুক না কেন, আগে আসুক পরে আসুক মধ্যখানে আসুক, এটা ইয়াকাই থাকবে, পরিবর্তন হবে না। ইয়াকা মানে কেবল আপনার, ইয়াহু কেবল তার, ইয়া কেবল আমার, কেবল আমার। এগুলো কালচার করবেন। ইসমে মাউসুল গুলো, যত ইসমে মাউসুল সেদিন মুখস্থ করিয়েছি, আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতী, মান মুখস্থ করিয়েছিলাম। এগুলো আগামী ক্লাসে আমরা এগুলোর অনেক লম্বা জিনিস পড়বো। সেগুলো সব কি সর্বাবস্থায় আল্লাযী থাকবে, আল্লাযীনাই থাকবে। ওকে, তারপর হচ্ছে আসমাউল ইশারা, ওই দিন এটা মুখস্থ করেছিলাম। যালিকা, হাযা, হাযানে, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এটা আপনারা ওই দিন মুখস্থ করেছেন, আজকে ভুলে গেছেন। এই হাযা, এই যে ইসমে ইশারা মানে কাউকে ইঙ্গিত করা, ইঙ্গিতবাচক। ইশারা আমরা বলি না বাংলায়, এই ইশারা, এই ইশারা ইঙ্গিতবাচক প্রোনাউন গুলো বা ইঙ্গিতবাচক জিনিসগুলো, সেগুলো কি আপনার সব কি এগুলো মাবনি, সব মাবনি। আসমাউল ইস্তেফহাম প্রশ্নবোধক, যেমন এর আগে আমি একটা এক্সাম্পলে দেখালাম। এসমে একটা প্রশ্নবোধক এসএম, বলেন তো সেটা কি? কিছুক্ষণ আগে আমরা দেখেছি মা, আর একটা দেখেছি আ মানে কি, তাই না? আহাদা, মানে কি, মা মানে কি। এইরকম যেমন কাইফা, আপনি কাউকে কাইফা হালুকা, কাইফা মানে কেমন, এটাও তো প্রশ্নবোধক। এগুলো অপরিবর্তিত থাকবে, এগুলো ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে মা, মিন, মান, আইনা, কাইফা, কাম, লিমা, লিমাজা, যেসব ইসমের সর্বশেষ বর্ণ আলিফে মাকসুরা, ওই যে ওইখানে মাত্র পড়ে এসছি আমরা, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যদি থাকে তাহলে ওগুলো কি মানে আলিফে মাকসুরা, মামদুদা না, সরি, আলিফে মাকসুরা যদি থাকে, আলিফে মামদুদা তো কিছুটা পরিবর্তন হয়, যেমন হামরা ও হামরা আ। কিন্তু আলিফে মামদুদা যদি মাকসুরা যদি থাকে তাহলে কি হবে না, কখনো পরিবর্তন হবে না। যেমন ধরেন এখানে আকসা, মসজিদে আকসা, আকসা কেন এটার নাম মসজিদে আকসা কেন? আকসা মানে দূরবর্তী, ওটা দূরের মসজিদ না, মক্কা মদিনা থেকে দূরে কিনা, ওই জন্য ওটার নাম হচ্ছে আকসা, মসজিদে আকসা। আকসা মানে কি দূরবর্তী। আর এটা হচ্ছে আদনা, আদনা মানে কি নিকটবর্তী, আদনা মানে নিকটবর্তী। এখান থেকে দুনিয়া, যেটা খুবই নিকটের, খুবই কম সময়ের জন্য, এখান থেকে আসসামা উদ্দুনিয়া, দুনিয়ার আকাশ মানে নিকটবর্তী আকাশ, মানে কি আসসামা উদ্দুনিয়া। আমরা কোরআনে আছে না বহু জায়গায়, আসসামা আদ-দুনিয়া বিজিনাতিল ওয়া যায়্যানা আস-সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি দুনিয়ার আকাশকে অনেক তারকারাজি দ্বারা সুশোভিত করে দিয়েছি। তাহলে দুনিয়া মানে কি নিকটবর্তী, সেখান থেকে আদনা মানে নিকটবর্তী, ওই দুনিয়া থেকে আদনা, দুনিয়া থেকে কি আদনা, নিকটবর্তী। দুনিয়া তো দুনিয়াই। মুসা, ঈসা, এই সকল শব্দগুলো গায়রু মুআররাব মানে মাবনি, এগুলো সব 11 থেকে 19 পর্যন্ত যে মূল সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যা কি গায়রু মুআররাব, অর্থাৎ এগুলো কোনোদিন রূপান্তর হবে না, সবগুলো রূপান্তরহীন। যেমন এখানে দেখেন আহাদা আশারা, সালাসাতা আশারা, খামসাতা আশারা, এরকম সব কিছু এখানে। এখন এই প্রত্যেকটাকে আমরা ওই দিন আপনাদেরকে যেগুলো পড়িয়েছিলাম এগুলো এখানে আছে, ওই দিন যা পড়ে যাচ্ছি, কিন্তু সবগুলোর সাথে ওই দিন ওই এক্সাম্পলগুলো আমি দেখিয়েছিলাম, সব এক্সাম্পলগুলো এখানে দেয়া আছে। অতিরিক্ত 2-3টা স্লাইড আপনাদেরকে দেয়া আছে। এই স্লাইডগুলো খুবই চমৎকার এবং খুব সহজ, মানে 10-15-20 মিনিটের বেশি আপনাদের লাগবে না বুঝতে। যেমন বহুবচন কিভাবে করা হয়, আজকে কিন্তু আমরা বুঝেই গেলাম বহুবচন কিভাবে করা হয়, কারণ আমরা আগামী ক্লাসে আলাদা বহুবচনের উপর একটা চ্যাপ্টার পড়বো। দ্বিবচন কিভাবে করা হয় আজকে আমরা বুঝেই গেলাম, আগামী ক্লাসে দ্বিবচনের উপর আলাদা ক্লাস করব। এবং কোরআনে কি পরিমাণ দ্বিবচন আছে সবগুলো জানার চেষ্টা করব। কোরআনে যত বহুবচন আছে সবগুলোর উপর একটা নজর দেব, যে কি কি বহুবচন আছে, তাহলে দেখা যাবে যে হাজার হাজার শব্দের উপর আমাদের নজর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শব্দ মুখস্থ করার জন্য ওই রিগোরাস যে সারাদিন শুধুমাত্র ফ্ল্যাশ কার্ড নাও পড়ো রে মুখস্থ করো এরকম না, আপনি আগে প্যাটার্নটা বুঝেন। প্যাটার্ন না বুঝলে এই শব্দ হাজার হাজার মুখস্থ করলেও
কাজ হবে না। আমরা সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম বারবার, সেই কথা বলে আজকে ইনশাআল্লাহ শেষ করছি। ইনশাআল্লাহ ঠিক আছে, রাজি আছেন তো? ওকে ইনশাআল্লাহ। তবে ভয় পেয়েন না, এই ভয় পাইলে তো শেষ। যদি তুমি ভয় পাও তবে তুমি সবগুলো স্লাইড এখানে দেয়া আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সব প্রিজার্ভ করে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ স্লাইড। غرباء غرباء